ওয়াই মিটিং, কেন ট্রেনিং, এবার পড়াশোনা তোমাকে সেটা দেবে। এবার বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? এবার এবার ঢুকলো ব্রেনে যে পড়াশোনাটা সত্যি কিছু হবে। এরপরে না বুঝে চোখ বন্ধ করে রাস্তা দিয়ে চলো, বুঝতে পারো। যারা পড়াশোনা করছে এখন কি চোখে পড়ছে, সবাই করছে, আমি করছি, সবাই গ্রাজুয়েট করছে, আমি করছি, কোনো পারপাস নেই, কোনো কিছু নেই, এমনি জাস্ট করছে, তাই তো? কিন্তু আমাকে করতে হবে। কিছু লোক আছে আমার চলছে সারা জীবন, বাবার বাবার হোটেলে খাই জীবনে, যে হোটেলে কেউ আজকে এরকম বলে কোথায় থাকো, বাবার হোটেল, কেমন চলছে, একদম খারাপ। কেন? মদ নেই, খাওয়া যায় না, এরকম বলে। তো ভালো করে বুঝতে হবে তুমি কোন জায়গাতে আছো, ঠিক আছে? বুঝলাম বাবার হোটেলে আছো, কিন্তু বাবার হোটেল তো কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে। কেন? বিকজ অফ pandemic, because of situation. Okay, so I'm going to show you how to work with my shopping every day and how to generate lots of money every day. Money, how much money? 5,000, 7,000, minimum 1,000 in a day, and maximum 5 to 10k in a day. How to earn, how to generate this type of profit in a day? I'm going to talking about this topic. Okay, so try to understand. আমি অলরেডি বলেছি এই মিটিং এর আগের সেশনে আমরা যে টপিকে কমপ্লিট করেছি, এখন আমি সেখান থেকে স্টার্ট করছি। ওকে, এখন আমি যে পার্টটাতে কথা বলবো, যে পার্ট, এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ক। যে কোনো কাজ করতে গেলে কিছু কিছু জিনিস লাগে, শর্টে ট্রেনিং দেওয়া সম্ভব না, আমাকে একটু নোটিফাই করবে যে 20 মিনিট আগে, 20 মিনিটে বলে দেবে, ভালো করে বুঝবে। প্রোফাইল সেটআপমেন্ট আমি আগে বুঝে গেছি। হ্যালো, ওর নিচ থেকে তো দাব বেরিয়ে শক্ত ইয়ে পড়ে যাচ্ছে। ওকে, আস্তে আস্তে তো মুভমেন্ট করবে না, ঠিক আছে? কি বললাম অলরেডি আমি কথা বলেছি, পারপাস নিয়ে কথা বলেছি। why am I shopping, কেন মাই শপিং করব, মাই শপিং করলে কি হবে, সব এইটা যে ক্লিয়ার করবে, তোমার মাথায় যা ডাউট আসবে তার কোশ্চেন ক্লিয়ার করবে, আনসার ক্লিয়ার করবে। মানুষ ক্ল্যারিটি হয়তে পায়, কেন সেখানে কারণ কি হয়। আচ্ছা, এখানে এসছো কেন, কারণ পেয়ে গেলে। এখানে কেন আসলে, কারণ পাবে। যত কোশ্চেন করবে তত ডেপথ লেভেলে অ্যানসার পাবে। তোমরা কোশ্চেন করো না, অর্ডার কেন আসেনি, সিনিয়ররা কোশ্চেন করবে, অর্ডার কেন আসেনি, কাজ করিনি, কেন কাজ করিনি, বিজি ছিলাম, কেন বিজি ছিলে, আচ্ছা বাড়িতে কাজ করতে পারেন, তাহলে কোথায় কোনটা ইম্পর্টেন্স দিচ্ছ, কোনটা ইম্পর্টেন্স দিচ্ছ না, সব কারণ বুঝতে পারবে। হোয়াইতে সব কারণ বুঝতে পারা যাবে, কোশ্চেনে সব আনসার পাওয়া যাবে। কিসে? তোমার রেজাল্ট আসলে কোশ্চেন করবে নিজেকে, সিনিয়রকে কোশ্চেন করা লাগবে না, কোশ্চেন করবে নিজেকে, অল টাইম নিজেকে কোশ্চেন করে দেখবে সব প্রবলেম সলভ হয়ে যাবে। কোশ্চেন করবে এভরি টাইম। ওকে, কোশ্চেন করলে ক্ল্যারিটি পাবে। আমি নিজেকে কোশ্চেন করি, তাই আমার ব্রেন দিয়ে প্রসেস বেরোয়, বোঝা গেল? তাই প্রসেস বেরোয়, ভালো করে বুঝবে। ডেইলি ওয়ার্কের কিছু প্রসেস আছে। প্রথম একটা প্রসেস, সেটা হচ্ছে দোকান সাজানো, সব ডিজাইন। তোমরা তো জানবে না, ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং আছে যেসব বিজনেসে কয়েকশো কোটি টাকা ইনকাম করে এক একটা শপ। চোখ, বোঝা গেল? কয়েকশো কোটি টাকা ইনকাম করে একটা দোকানদার শপ ওপেন করলে প্রথমে দোকানটা সাজায়, আর এখানে অনেকে আসার পরে প্রোফাইল সাজায় না, ভুলভাল প্রোফাইল বানালে লোক দেখবে না, বিশ্বাস করবে না, লোকে প্রোফাইল চেক করে। তাই প্রথম আমাদের যেটা পার্ট, সেটা হচ্ছে প্রোফাইল সেটআপমেন্ট করা। প্রোফাইল সেট কি করে করব, সেটা হচ্ছে আসল খেল। নেক্সট, প্রোফাইল তো বানালাম, তারপরে পোস্ট থেকে ছবি কিভাবে পোস্ট করব, শেয়ার করব সঠিকভাবে, এটা একটা আইডিয়া। দুটো। নেক্সট যেটা পার্ট, লিখো। প্রথমে যে দোকান সাজানো, প্রোফাইল সাজানো, সেরকম লাগছে সেই ব্যাপার। কি বললাম, প্রথমে প্রোফাইল সেটআপমেন্ট, দোকান সাজাবো, বোঝা গেল? নেক্সট কি পার্ট, নেক্সট পার্ট হচ্ছে কি, আমি সঠিকভাবে পোস্ট করব। নেক্সট পার্ট, সঠিকভাবে ছবি পোস্ট করা।
মানে প্রোফাইল সাজানো আর পোস্ট করা এই দুটোই হচ্ছে দোকান সাজানো। কি বললাম? প্রোফাইল সাজানো আর পোস্ট করা এই দুটোই মিলে হচ্ছে একটা পার্ট, শপকে ডিজাইন করা। হ্যালো, দোকান বানানোটা হচ্ছে প্রোফাইল সাজানো, আর প্রোডাক্ট দোকানে সাজানোটা হচ্ছে প্রোফাইল প্রোডাক্ট পোস্ট। এই দুটো মিলে একটা, ভালো করে বুঝবে। প্রোডাক্ট দোকান সাজানোটা কি বললাম? প্রোফাইল ম্যানেজমেন্ট প্লাস কি প্রোডাক্ট পোস্ট, এই দুটো একটা পার্ট। আমাকে এই পার্টটাতে এক্সপার্ট হতে হবে। রেজাল্ট কখন পাবো? যখন আমি এই পার্টে এক্সপার্ট হব। নেক্সট পার্টটা কি? নেক্সট পার্টটা হচ্ছে কনভারসেশন উইথ ইন্টারেস্টেড কাস্টমার। যারা দাম জিজ্ঞাসা করবে তাদের সাথে কাজ করব। মানে কি? দোকানদারের সাথে কথা বলা শিখতে হবে। কিভাবে? এটা হচ্ছে মেইন পার্ট। তারপরে কি? অর্ডার প্লেস থেকে শুরু করে কি অর্ডার প্লেস থেকে অর্ডার ডেলিভারি হওয়া পর্যন্ত কি পার্ট? ডেলিভারি হওয়া বা কাস্টমার রিটার্ন করা পর্যন্ত ওটা একটা পার্ট, যেটাকে কাস্টমার হ্যান্ডলিং বলা হয়। কাস্টমার হ্যান্ডলিং। অর্ডার কাস্টমার আমার কাছে চলে এসেছে, আমি অর্ডার বিলিং করছি প্লাস ডেলিভারি হওয়া পর্যন্ত, আর হচ্ছে পুরো পার্ট পর্যন্ত একটা। মেইন চ্যাপ্টারে তিনটে। কি বললাম? মেইন চ্যাপ্টারে তিনটের আবার ভাগ আছে। বোঝা গেল? অর্ডার প্লেসের মধ্যে ভাগ আছে। অনেকে অ্যাড্রেস ভুলভাল দেয়, আমার আরটিও কাটে। চুপ। আরটিও আছে আমার। তোমরা তো জানো না, আমার ব্যাংকে থেকে টাকা কেটে নেই, কিন্তু তোমরা ভুলভাল অর্ডার দাও দেয়। তো চেষ্টা করবে আমি যাতে লসে না যাই। বুঝা গেল? অনেকে ভুলভাল করো, তো এই জিনিসটা মেইনটেইন করবে। তাই কি বললাম? প্রোফাইল ম্যানেজমেন্ট। প্রোফাইল কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমরা চেষ্টা করব ভিডিও করার, করে এ করে দেবো। কটা বাজে যাবো শিগগির ফাস্ট? 3টে। এখন 20 মিনিট আছে। ঠিক আছে? প্রোফাইল কিভাবে ম্যানেজ করতে হয় ভালো করে বুঝো। আমি আরেকবার বলে দিচ্ছি, আমি একবার পুরো ক্লিয়ার করে বলে দিচ্ছি, আরেকবার ভালো করে শুনে নিন। পার্ট এতে কি আছে? প্রোফাইল ম্যানেজমেন্ট প্লাস কি? প্লাস প্রোডাক্ট পোস্ট। এটা হচ্ছে মেইন। কিন্তু এর মধ্যে যদি আবার ভাগ দেখি, সেটা হচ্ছে প্রোডাক্ট পোস্ট আর এটা হচ্ছে প্রোফাইল ম্যানেজমেন্ট। প্রোফাইলকে সাজানো, ডিজাইন করা। প্রোফাইলকে ডিজাইন করার মধ্যে যদি পার্ট দেখি, একটা হচ্ছে প্রফেশনাল মোড, একটা হচ্ছে আনপ্রফেশনাল মোড। মানে এক একটা পার্ট আছে। এবার তোমরা ট্রেনিং এ এইগুলো জীবনের মধ্যে শোনো না। আমি এগুলো অনেক বলেছি, সুখদেব স্যার এটা অনেকবার বলেছে। তোমরা মিটিং এ অ্যাটেন্ড করো না। মিটিং অ্যাটেন্ড না করলে জম ধুলাই খাবে। এমন ধুলাই খাবে, ওরকম ধুলাই জীবনের মধ্যে দেয়। আমরা এখানে ধোলাই দিচ্ছি কিন্তু ইনকাম করার জন্য, ভালো করে বুঝবে। আমরা বকছি, যা কিছু বলছি ফর ইওর গ্রোথ, ফর ইওর আর্নিং, তোমাদের ইনকামের জন্য, তোমাদের গ্রোথের জন্য বলা হচ্ছে। বোঝা গেল? ওকে। আর নেক্সট টাইম তোমরা মিটিং আসলে টিফিন নিয়ে আসবে। ঠিক আছে? যতদিন তোমার খাট না খেয়েছি ততক্ষণ তোমরা পেয়ে পাবেন। পরে মিটিং এ বিরিয়ানি দেওয়া হবে। ইয়ার্কি মারছি না, সিরিয়াসলি বলছি। কারণ তখন তোমরা নিজে ইনকাম করো। তোমরা এক মাসে আমাকে কত টাকা করে প্রফিট দিবে জানো? অনেক টাকা প্রফিট দিবে। তখন 5 স্টার মিটিং হবে। পার ডে তোমাদের পিছনে 100 টাকা বিরিয়ানি যাক, 200 টাকা যাক, কত জন? 20 জন থেকে 200 টাকা দিলে কত টাকা হয়? 2000 টাকা। আমি ইনকামই করি 40-50 টাকা পার মান্থ, পার উইকে। দিতে পারো না? কোনো ব্যাপার না। তখন গাড়িতে করে ঢুকবে তো। নেক্সট পার্ট কি? আমার হাতের লেখা কিন্তু অনেক ভালো, এটা ভালো করে বুঝবে। নেক্সট পার্টে কি হচ্ছে? কাস্টমার হ্যান্ডলিং। কাস্টমার হ্যান্ডলিং কোথায় হয়? কাস্টমার রিপ্লাই করার পরে। আমি এখানে শর্টে বলছি, আমি পরে জোসনারা তুমি দিয়ে আসবে, দিয়ে আসার পরে ডিটেইলসে বলবো। ট্রেনিং ইউটিউবে দেখে নেবে। আরে দিয়ে আসো না, দিয়ে আসো। ঠিক আছে, নইলে ডিস্টার্ব করবে বুঝবে। এবার ভালো করে বুঝো, এখানে মেইন পার্ট কি? কাস্টমারদের সাথে তোমাকে কলে কথা বলবে। অনেকে বলে স্যার কথা না বলে অনেকের নাম অর্ডার হয়। তোমার কপাল ভালো, তোমরা হয়তো দেখো না 100টা রিপ্লাই করলে 10টা সেল হয়, এটা এভারেজ নিয়ম। আমি ট্রেনিং কেন নিচ্ছ? ট্রেনিং নিচ্ছে এই কাজটাকে ইমপ্রুভ করার জন্য। ট্রেনিং নিলে এটা 10 টাকা কুইক অর্ডার হয়ে যাবে। 20 টু 100 টাকা হলে পার ডে 2000 টাকা প্রফিট। ঠিক বললাম? এবার তোমরা নিজে বলো তো 100 টাকা করে প্রফিট থাকে না বেশি থাকে? এটা 200 টাকা করে হলে কত এভারেজ? 4000 টাকা পার ডে প্রফিট থাকলে এক মাসে কত টাকা প্রফিট তুমি নিজে দিচ্ছ?
1,20,000। হ্যালো, তোমরা এখানে 20 জন বসে আছো, 20 লাখ টাকা প্রফিট দিলে, জানো কি হবে? কিচ্ছু হবে না, সূর্যের স্যার থার কিনে নেবে। কিচ্ছু হবে না, সূর্যের স্যার গাড়ি কিনে নেবে। বলো ফেসবুকে কত আর ফ্রেন্ড খাওয়া দাওয়া? সব বলে দিচ্ছি, মিডিলে কথা বলে না, সব বলে দিচ্ছি। অনেকে জিতের সেল হচ্ছে না কেন? জিতের অ্যাকাউন্টে ফলোয়ার্স নেই। তোমরা কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও না, যেটাই বলে দিয়েছিলাম অনেকদিন আগে। তোমাদের এটার মধ্যে প্রত্যেকটা অ্যাকাউন্টে পার ডে 100টা করে রিকোয়েস্ট পাঠাবে, টোটাল 200টা রিকোয়েস্ট পাঠাবে। এটাই বলেছিলাম, আমি এখন রিপিট করে দিলাম। তোমরা কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট বানাও না, তোদের অ্যাকাউন্ট প্রফেশনাল মোড নেই, অ্যাকাউন্টে ছবি ভুলতাল দিয়ে রেখেছো। বুঝতে পেরেছো? তোমরা মিস্টেক করছো। সেল কেন হয় না? তোমরা ভাবো তোমরা সবাই যদি 700 টাকা পার ডে প্রফিট করো, তাহলে 20 ইনটু 7 মানে কত হয়? 300, 7 দুগুণ কত? 14,000 টাকার প্রফিট পার ডে হয়। তো সৌরভ স্যারের মাই শপিং থেকে পার ডে কত টাকা প্রফিট? এখন তার কত হয়েছে? আই টকিং অ্যাবাউট রাইট নাও। 1000 টাকা করে দিলে কত হয়? 20,000 টাকা পার ডে। এক মাসে কত? 6 লাখ টাকা। এখনই অবাক হবে তুমি, বলবে 1 মাস করবে, পরের মাসে যদি অফিস না থাকে তখন বলবো। অনেকের মধ্যে স্যার এইটা তো লোকের বাড়ি। হ্যাঁ, রতন টাটার অফিস ছিল না, জানো? ছিল না। বড় বড় বিজনেস লিফলেট বিক্রি করেছে, লিফলেট। অফিস ছিল না, কিচ্ছু ছিল না। তোমরা তো আমাকে চেনো, অনেকে আমাকে পার্সোনালি চেনো। টিনা চেনে, হ্যাঁ, জ্যোৎস্না চেনে, রণজিৎ চেনে, রাহুল চেনে, সুমন চেনে, জিৎ চেনে। প্রসেনজিৎ তো আমাকে ইউটিউব ভিডিও করতাম আমরা আগে। সুখদেব আমাকে চেনে, আমাকে বলতো তুমি এরকম মাল, আমি জানতাম না তো। আমি বলছি আমি মাল না, মানুষ তো মাল, দেখতে থাকো। আমি আগে প্ল্যানিং বলেছি, দেখে অবাক হয়ে গেছে। বলছি এখান থেকে এত টাকা কমানো, আমি তুই তো এটা টেলার দেখবি। পরে যে প্ল্যানিং এ কোটি টাকা লাগা, ও বলছে আচ্ছা আমার টিমে যদি 20 জন কাজ করে, 5 জন যদি টোটাল কাস্টমার, এই 20 জনের মধ্যে অর্ধেক 10 জন যদি কাজ করে, আর 10 জন বাদ দে, 5 জন যদি 1000 টাকা 1000 কাস্টমার মানে তোর টিমে 5,000 কাস্টমার, এই কাস্টমার তোর কাছে থাকবে। টিমরা যদি কাজও না করে 5,000 কাস্টমার বানিয়েছে, তুই এখানে অফার দিবি 5,000 কাস্টমার 30% কত? 1,500। 1,500 কাস্টমার ইনটু 20 কত হয় উইকে? কত হয় উইকে? 15 গুণ কত হয়? 30। উইকে কত? কত হাজার উইকে? 30,000। 30,000 টাকা উইকে, দুবার দিলে উইকে 60। তার সাথে কত? 24। ওর নিজের উইকে ইনকাম হয় 24, 2,40,000 টাকা। সুখদেব স্যার ও বলছে 1 বছর এরকম জায়গায় যাবে, আগে কাজ করবো, সিনিয়রের ফায়দায়। যেমন আমাদের কিছুদিন পরে আমাদের আপকামিং সিনিয়র হতে যে মিসেস, সরি মিস বললে তো মেরে দেবে, আমাকে বলবে কুমারি করে দিচ্ছ, সন্ন্যাসী। সিনিয়র হওয়ার জন্য তোমাকে কি থাকতে লাগে? সিনিয়র হওয়ার জন্য তোমার মধ্যে কিছু অ্যাটিটিউড থাকতে লাগে। প্রথম হচ্ছে বিজনেসকে নিজের হওয়া, যেটা আমি দেখেছি। কাজ পারো না পারো, কাজ আমি শিখি না, ও ধোলাই মোলাই দিয়ে শিখ, আমি সেই ব্যাকানো পেরেক মেরে সোজা করে দেবো। প্রথম যে অ্যাটিটিউড চাই, তোমার কোয়ালিটি, যোগ্যতা অনেক ভালো আছে, দেবো না। বইলের যোগ্যতা ভালো, দেবো না। দিচ্ছি এখন প্রফিট দাও, স্বস্তিকার থেকেও বেশি প্রফিট দিচ্ছি। বলতেই পারো, আমি তো ম্যাডামের থেকে বেশি দিই। বলার দম থাকবে না তখন, আমার সামনে এসে বলতে পারবে না যে প্রফিট বেশি, তুমি সিনিয়র কেন না? বেশি লটর ফটর করলে বলবো বাড়ি যাও। হ্যাঁ, ইমেল দেখো, চেক করো, ইউর সাসপেন্ড। অপরচুনিটি কাকে দেওয়া হবে? তোমার যোগ্যতা হলে আমরাই সিনিয়র বানিয়ে দেবো। আমরা চাই আমাদের মাথা হোক। বাদ দাও, এখানে আমাদের 20টা সিনিয়র হবে, এক একটা টিমের থেকে 2 লাখ টাকা করে প্রফিট দেবে। 40 লাখ টাকা পার উইক হলে 1 বছরে কত? 4,80,00,000 টাকা পার 1 বছরে প্রফিট। 20টা সিনিয়রের কথা বললাম, তোমরা নিজেরাই 1 মাসে 1 লাখ টাকার প্রফিট দিতে পারবে। আমি টিমের কথা বলছি, আমি কত সিনিয়রদের কথা বলছি। 2 লাখ টাকা কজনের টিম লাগে? 20 জন। আর 5 জনের 10 জনের টিম, 2 জনের করে টিম থাকলে কত হয়? 100 জনের টিম। 100 জনের টিমে বুঝতে পারছো কি হবে? ধামাকা। কি হবে? বাইরের পকেটে যদি ইনকাম করে, এখানে তার মধ্যে ইনকাম করে। আমি আগে কাকে একটা বলছিলাম, স্বস্তিকাকে বলছি, ছাড় নিও কলেজ পড়তে। বড় বিশ্বাস করছে, আমি তোমার মনে হয় ফালতু টাইম নষ্ট করতে হবে কলেজে? জীবনে যাবো না, টাইম নিয়ে সব জায়গায় যাবো। এরপরে আমি প্রপার্টি নিয়ে বিজনেস করার টার্গেট আছে। প্রপার্টি, বুঝতে পেরেছো? মানে আমাদের এখানে টার্গেট আছে পুরো জিরো ইনভেস্টমেন্টে বিজনেস করতে পারবে, ইনকাম করতে পারবে, এরকম এজেন্সি খুলবো। নেক্সট ইয়ার গভর্নমেন্ট রেজিস্টার হয়ে যাবে, কোম্পানি ওপেন হয়ে যাবে, ওয়েবসাইট থাকবে, সব থাকবে। আমার নাম তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে। রিয়েলি বলছি, এটা পাবে কিন্তু ফেক কথা বলছি। টিনা যখন আমাদের কাজ করতো তখন অ্যাপ ছিল না,
ওয়েবসাইট ছিল শুধু, অ্যাপ বানিয়ে দিয়েছি, অ্যাপ আমি নিজেই বানিয়েছি, এটাকে নেগেটিভ অ্যাপ বলা হয়, বুঝলে? বিজনেস গ্রোথ করে যাবে। আমি কমের কথা বলছি, তোমরা সবাই কাজ করলে স্যারকে 1,00,000 টাকা 1 কোটি টাকার কথা বলছে 20-তে পৌঁছে যাবে। জানো কি হবে? আর তো কাজ করার জন্য লোক বসে আছে এরকম করে, হা করে বসে আছে, নে আমাকে নে ভাই। আমার অনেক কাউকে দিচ্ছে না ইচ্ছা করে করে। তো ভালো করে বোঝো, তোমরা চলে গেলে তোমাদের লস। তোমার যখন যোগ্যতা হবে ঠিক তোমাকে নিয়ে কথা হচ্ছে আগে, যে ওকে সিনিয়র করো, তো স্যারই বলছি ভালো মেয়ে। প্রথম যে অ্যাটিটিউডটা থাকতে লাগবে সিনিয়র হতে গেলে, প্রথম হচ্ছে হাম্বেল, গ্র্যাটিটিউড, সৎ। তোমার টিমে কারো সমস্যা হলে তুমি দেখো, তোমার টিমে যাই হোক মাই শপিং এর সমস্যা হয়েছে মানে তাকে তুমি হেল্প করতে যাচ্ছ, প্রথম গুণ। সিনিয়র হয়ে কি করো তুমি? স্বস্তিকার যোগ্যতা নেই, আমি তোমাকে বলে দিয়েছি স্বস্তিকার কোয়ালিটি নেই, কাজ করাতে পারে না, ফোন করলে ফোনই পাওয়া না। তবু কেন সিনিয়র? কারণ স্বস্তিকা বিজনেস যখন ওপেন করেছি তখন আমার সাথে ছিল, কিছু না দেখার পরে, তাই ওকে পজিশন থেকে লাথ মারবো না। আমি কি দেখেছি? আমি দেখেছি আমাদের বিজনেসে যে খারাপ পরিস্থিতি আমার সাথে ছিল, সেই মানুষটার খারাপ সময়ে থাকার গুরুত্ব আমি বুঝেছি, যে আমার সাথে খারাপ টাইমে ছিল। তখন কোনো টিম ছিল না, কেউ বিশ্বাস করতো না আমাকে, তবুও ছিল, যা বলতাম শুনতো, একটা বাচ্চার মতো শুনে গেছে। আজকে ওই জন্য সিনিয়র, ওই জন্য এখন আসেনি, কিন্তু পরীক্ষা দিতে গেছে, বাড়ি থেকে প্রেসারে পরীক্ষা দিচ্ছে, ও কাজ করে না তবু ইনকাম করে না, ও কাজ করলে ওদের ইনকাম হয়। এটা একেবারে প্যাসিভ ইনকাম, বুঝতে পারছো? এখন থেকে হচ্ছে সুখদেব, কালকে আমার টিমে 12টা ইনকাম হয়, 12টা অর্ডার গেছে ম্যাক্সিমাম কোর টিমে। ইভেন সুখদেবের কাছ থেকে কাজে সুমনা অর্ডার দেয়, বাকিরা অর্ডার দিতে পাঠায়। সুখদেবের অ্যাটিটিউড এতটা ভালো যে আমার সাথে বলে যে বাকি টিম আমাকে, আমি তোমাকে ভালোবাসি বাকি, তাই তোমাকে দেয়। বলছে হ্যাঁ আমার একটা প্রবলিটি বেশি, আমরা রাত্রে ডিসকাশন করি, হ্যাঁ রাত্রে গার্লফ্রেন্ড নেই ভাই, গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময় নেই। গার্লফ্রেন্ড ও, গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ড জিৎ, গার্লফ্রেন্ড সুমন, তিনটের সাথে গায়ে রাখতে স্বস্তিকা অর্ধেক 11টা বাজতে ঘুমিয়ে পড়ে। আমরা মেয়েদেরকে রাত্রে কলে রাখি না, থাকলো যেদিন টাকার হিসাব করি সেদিন ঘুমাতে নেই। আর ভীষণ লেভেলে ভয় পায় আমাকে, তো এই হচ্ছে ব্যাপার, রেসপেক্ট করে। যেটা বলছিলাম, তোমার সিনিয়রের যোগ্যতা যখন হবে ঠিক নেবে। এখন যেমন যোগ্যতা করে ভরপুর ভরটা আছে দিদি, কাজ করে না তাই ভয় পায়। সিনিয়র তুমি ডেফিনেটলি হয়ে যাবে, আমরা করে দেবই, তুমি চাও আর না চাও। আমরা কিছু গুণ দেখি, বিজনেসটা নিজের ভাবে, এখানে বিজনেস হতো না। এই যে তোমাদের ট্রেনিং হচ্ছে, প্রথম যদি পারলে তোমার মিটিং এর পরে হাত জোর করে বা হাক করে পারলে থ্যাংক ইউটা বলো। আজকে ওই দিদিটার জন্য এখানে মিটিংটা হচ্ছে, রিয়েলি বিগ ক্লাস হওয়া উচিত, একবার বিগ ক্লাস হওয়া উচিত। আজকে এই মানুষটা আজকে ইনকাম করেনি কিন্তু সেরকম লেভেল, হয়তো 250 টাকা 300 টাকা কাছে ইনকাম করেছে। আগে তোমরা 100 বিস্কুট দিয়েছে, কেক দিয়েছে, হিসাব করে দেখো 200 টাকার কাছে খরচা হয়, ক্যালকুলেট করে নিই। আজকে আমি গেছি, যেগুলো বলছি না, আমি জাস্ট হিসাবের জন্য বলছি, আমি ক্যালকুলেট করতে পারতাম আজকে জিত চা খাইছে তোমাদের, আমি খাওয়াইনি কিন্তু। ও আমাকে বলছে তোমার কাছে টাকা নেই, তুমি পকেটে টাকাটা বুঝে দিচ্ছি, তুমি আমাদের সামনে খাওয়া, যাতে দেখে মনে তুমি খাওয়াচ্ছ। এই যে মানসিকতা, এটা কোনোদিন ভুলবো না। কেন? তাহলে কি হবে? ভগবান থাপ্পড় মারবে, তোমরা আমাকে মারতে পারবে না, ভগবান থাপ্পড় মারলে বিজনেস ফটো হয়ে যাবে। সৌরভদার কোনো সৌরভ স্যারের কোনো চিহ্ন খুঁজে পাবা, বি অনেস্ট ওয়ার্ক করতে হবে। আজকে জিত সবকিছুতে পারফেক্ট না, বাট মনের দিক থেকে ভালো, এটা মেন। আজকে গেছো আমাকে বলছে তুমি একটা ভারী কিছু খাবার খাও, নিজের টাকা দিয়ে খাইছে। আমি দেখলাম ও যদি নিজের টাকা দিয়ে খাওয়াতে পারে, আমার যতই লস হোক না, যা কিছু হোক না, আমি কেন 100 টাকা দিয়ে বাকিদের জন্য টিফিন নিয়ে যেতে পারবো না? আমি ওকে দেখে কিন্তু শিখলাম স্টেপটা নিয়ে, রিয়েলি ভাই জন্য একটা বিগ ক্লাস হচ্ছে, রিয়েলি। আজকে ওর সামনে থেকে তোমাদের দুজন থেকে নাম না নিয়েও সাপোর্ট করে। আজকে ও বলছে তুমি দাও, তুমি তোমার পকেট থেকে টাকা দাও, আমি বলবো না 100 টাকা বুঝে দিয়েছে, বলছে বাকি টাকাটা আমাকে দিও, বাকি টাকা নেই কিন্তু। তোমরা কাজের জন্য এক্সকিউজ দাও, ও রাজমিস্ত্রি কাজ করে, সেখানকার কাজ ছেড়ে দিয়ে এখানে পুরো বিজনেসে ফোকাস দিয়েছে। তোমরা এক্সকিউজ দাও কি আমার না প্রাইভেট আছে। রণজিতের দাদুর শরীর খারাপ, মরবে কে বাঁচবে ডোনাশনের মধ্যে আছে দাদু, ভাবছি এখন যাবো না যাবো, বয়স হয়ে গেছে না। ওর বাবা মার জন্য, বাবা মা দুজনেই সুসাইড করেছিল। চাইলে বলতে পারতো 3 ঘন্টার জার্নি আসতে পারবো না, যে বলেছে আসবে আমি চলে যাবো, কনফিডেন্স সাথী আসেনি। ও আজকে চলে এসে সকালবেলা আমি ঘুমাচ্ছি লেপের মধ্যে, আর তখন বাইরে বেরোতে গিয়ে কষ্ট হচ্ছে, ঠান্ডায় বেরাবো, ও তখন বেরিয়ে গেছিল দুজন। রিয়েলি বিগ ক্লাস হওয়া উচিত, রিয়েলি বিগ ক্লাস হওয়া উচিত ভাই। উঠে দেখবে কোন 6টা 6:30টার সময়, তখন ওরা বেরাচ্ছিল না, কটার সময় উঠেছে, বিগ ক্লাস হওয়া উচিত, রিয়েলি তাড়াতাড়ি দাও আওয়াজ হয়ে দিচ্ছে।
এটা হচ্ছে মেন আজকের দিন না, দূর থেকে অনেক দূর থেকে এসছে, ঠিক আছে, ঠান্ডার জন্য একটু লেট করে বাট তবু টাইমে ঢুকেছে, রিয়েলের জন্য বিক্লাস হয় রিয়েল আজকে দূর থেকে কষ্ট করে আছে, আজকে ওর মায়ের জন্য মন থেকে কাজ করার জন্য চেষ্টা করছে, বাট কোথাও না কোথাও হ্যাঁ পড়াশোনার প্রেশার বা ল্যাক অফ নলেজের জন্য ভুল করে। আজকে রিয়েলি ও ওর মাকে প্রচুর ভালোবেসে কাজটা করে, কাজ পারে না। আমি মিডিলে কথা বলছিলাম, নিয়ার অ্যাবাউট 50 মিনিটস কথা বলে তো কাজ ছিল নন স্টপ। আমি কিছু বকিনি কিন্তু খিস্তেও দেইনি ওকে। আমি এমন কিছু কথা বললাম, কথা বলার পরে আমার কাজ ছিল। ওর মায়ের সাথে যে খারাপ কথা বলে, অ্যাকচুয়ালি ওর মাকে ওই বাজে অফারটা দেয়, ওরা দুষ্ট লোক, ঠিক আছে, একটা ফাজিল লোক, ওই ওই জিনিসটা বলে। তোর মা বাই হার্ট বলে, কিন্তু ওর মা দেখছেও কাজ করে না, কিন্তু অ্যাকচুয়ালি চেষ্টা করে পারে না। অ্যাকচুয়ালি এটা কে দেখেছে আমি দেখতে পেয়েছি। লিডার সে হয় যে প্রত্যেকটা মানুষের কষ্ট দেখতে পারে। হ্যাঁ সন্ধ্যা থেকে মিডিলে কাজ যে অর্ডার আসেনি দেয়, কেন? টাকার জন্য। বলছে আমাকে কংগ্রাচুলেট বলছে না কেউ, আমার সবাই হচ্ছে, এটাকে বলে বাই হার্ট বিজনেসকে ভালোবাসা। আজকে সুমনের ফিজিক্যালি শর্ট বা সমস্যা এটা ইম্পর্টেন্ট না, সুমন তোমার সাথে খারাপ টাইমে আছে এটা ইম্পর্টেন্ট। হ্যালো, অনেকে ভাবে কি আমার সিনিয়র একটু নলেজেবল না, আমার সিনিয়র যদি সৌরভ স্যার হতো, আমার সিনিয়র যদি সুখদেব স্যার হতো কি ভালো হতো। যাকে পেয়েছো হি ইজ দ্য বেস্ট সিনিয়র ফর ইউর ফিউচার। তুমি যার সাথে কাজ করো সে বেস্ট সিনিয়র। আমি স্বস্তিকা ম্যাডামকে না পেয়ে যদি অন্য স্যারকে পেতাম, ভগবান যাকে তোমার সাথে দিয়েছে তাকে বেস্ট দিয়েছে। এই জন্য কোনোদিন কারোর সাথে বিয়ের পরে কোনোদিন এরকম বিচার আনতে নাই আমার এর সাথে কেন বিয়ে হলো, ভালো মেয়ে হতে পারতো, ভালো হতে পারতো, এটা মিসকনসেপশন। ওই মেয়েটা বা ওই ছেলেটা তোমাকে বাই হার্ট ভালোবাসে, তুমি কি করছো? হ্যাঁ আমি আই ডিজার্ভ বেটার, এই বেটার বুঝতে গিয়ে প্রত্যেকটা ছেলে চেঞ্জ করবে, তো সবার লাইফ নষ্ট করে পরে দেখবে তুমি লাড্ডু হয়ে গেছে। যেখানে পেয়েছো সেখানে টিকে থাকো, যেখানে যে জায়গাটা পাচ্ছ ওটা ধরে থাকো। তুমি তোমার থেকে ছোট মানুষ যাই হোক না কেন তুমি রেসপেক্ট দিচ্ছ, এটা ইম্পর্টেন্ট। সম্মান দিয়ে আমাদেরকে স্যার বলে ডাকি, আমরা আমাদের অ্যাটিটিউডের জন্য আমরা দিদি ভাই বলে ডাকি, দিদি ভাই বলি, এটা আমাদের গ্র্যাটিটিউড, রিয়েলি আমরা মেনটেন করিও এটা। এই হচ্ছে আসলে জিনিস, বিজনেস সত্যতাতে হয়, অনেস্টি হয়, বোঝা গেল? আজকে আমরা বাইরে থেকে খেয়ে আসছি, তোমাদের জন্য লাড্ডু করে দিলাম, কিছু নেই, তার মানে এটা আমরা কি করছি? আমরা বিজনেস করছি ঠিকই, আমরা বিজনেসই করছি, ধোকলাবাজি করছি। তোমরা খেয়ে আসিনি অনেকে, যেমন ওরা খেয়ে আসিনি, ওরা দূরের থেকে এসছে, আমি ওদেরকে ডবল বিস্কুট দিতে কেন বললাম? অনেক কিছু থেকে শেখা যায়, তোমরা এখানে এক একটা কাজ এক একটা জিনিস থেকে শিখতে পারবে। যখন দেখবে ট্রেনিং এ বা কারো কথা শুনে তোমার হার্ট টাচ করছে, তোমার চোখে হালকা হলে একটা ঝলক মারছে জল, একবারও গায়ের লোম কাটা দিয়ে উঠছে, তার মানে তুমি ভাববে এটা তোমার জন্য বিগেস্ট প্ল্যাটফর্ম, দিস ইজ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম ফর ইউ। আজকে আমি এখানে ট্রেনিং এ একরকম, তোমার সাথে খালি এমনি মিশবা দেখবা অন্যরকম, কলে থাকবা তখন দেখবো অন্যরকম, ধোলাই যখন দেবো তখন দেখবো অন্যরকম, পুরো চেঞ্জ। হ্যাঁ, তো এরা লিডাররা এরকমই হয়, লিডাররা বন্ধু হয়, লিডাররা বেস্ট ফ্রেন্ড হয়, হ্যাঁ, লিডাররা ভালো বাবা মা হয়। লিডার মানে কি? যারা তোমাকে কেয়ার করে। আজকে রাহুল এখানে 5 দিন নন স্টপ আসে, 5 দিন আসার পরে এখানে চান্স দিইনি, জানো? তুমি জানো ও আমাদের বাড়িতে গেছে, যদি বলো কুত্তার মতো তাহলে কুত্তার মতো গেছে। শুনতে খারাপ লাগবে এটা সত্যি, জানো? ও গিয়ে বসে থাকতে চুপচাপ, কথা বলতে ও দাম দিত না, সময় দেবো না, আমিও ভাবতাম মনে হতে এসে বাইরের ছেলে, ও মনে ভ্যালু দেবে না। বাট যখন ও কাজ করা শুরু করলো, এখন প্রাউডলি কাজ করছে, জানো কত প্রাউডের সাথে কাজ করে। আর ভগবান যারা এরকম ভাবে কাজ করে তোমাদের অনেকদিন পরে অর্ডার দেবে, আর যারা দেবে যে কষ্টের ফলটা পাবে ওটা জেনুইন পাবে। আজকে অনেকদিন পরে একটা অর্ডার এসেছে, কি হ্যাপি। আমরা সবাইকে কংগ্রাচুলেট বাদ দিয়ে অনেক কাউকে কংগ্রাচুলেশন বলা দেখবে মিস করে দেবে। এখন একটা অর্ডার আছে, তুমি ভুলে যাবে কখন অর্ডার দিচ্ছে, হঠাৎ করে দেখি একটা মিস, পরে যা বলা হলো না। ওর যখন অর্ডার দেয় তখন আমি নিজে হ্যাপি, আমি ওকে ফোন করছি, বৌনি করেছে, খাতা খুলেছে। একবার তুমি ব্যাটে লাগাতে পেরেছো মানে তোমার দম আছে ব্যাটে লাগানো, তুমি ব্যাট দিয়ে লেগ ছক্কা মারতে পারবে, যে কটা চাই সে কটা পারবে। তুমি মাই শপিং থেকে 1000 টাকা ইনকাম করেছো মানে তুমি বিজনেসে লাখ টাকা ইনকাম করতে পারবে। ওই কাজকে গুণ করে দাও। তুমি মাই শপিং এ 10 টাকা ইনকাম করেছো, 7 টাকা ইনকাম করেছো, 1 টাকা ইনকাম করেছো মানে এখান থেকে রাস্তা আছে। 1 টাকায় রাস্তা আছে মানে তোমাকে ফাটিয়ে দিতে হবে। একজন করেছে মানে রাস্তা আছে। অনেক প্রফেশনে আছে
150 লোকের মধ্যে 11টা ছেলে যারা ক্রিকেটে খেলে, বাকিরা খেলে না, এদেরকে দেখে ইন্সপায়ার হয়, কিন্তু অপশনই নেই 11টা। 1 কোটিতে এক একজন, ভাবো 1 কোটিতে না, অ্যাকচুয়ালি 1 কোটি 20 লাখে এক একটা মানুষ, কত কম্পিটিশন। আর এখানে বলো কে কে ইনকাম করো না, কাজ করেছো 1 মাসে 1 টাকা হলেও পাওনি, মানে রাস্তা আছে, তুমি নিজে ভুলে যাবো ইনকাম তুমি কেন কম করলে। হয় কারণ টাইম দেয়নি, কাজ হয়নি। কাজ কেন হয়নি? সময় দাওনি। সময় কেন দাওনি? অন্য কাজে বিজি ছিলে। অন্য কাজে বিজি কেন? সিরিয়াস ছিলে না। সিরিয়াস কেন ছিলে? বাবার কষ্ট দেখানো, কারণ পেয়ে গেছো, সরি, কারণ পেয়ে গেছো। তার মানে হয়তে কোশ্চেন তোমাকে ক্ল্যারিটি দেবে। আমি এক্ষুনি আমার 3000 টাকা চাই, 2000 টাকা চাই, পাচ্ছ না, ফ্রাস্ট্রেটেড হয়ে লাভ নেই। খারাপ হলে কি হবে? খিস্তি খাবে, গালাগাল শুনবে, তারপর পরের মাসে ইনকাম বেশি হলে তখন কি করবে? তখন খুশি মান। না পাওয়ার দুঃখ, পাওয়ার সময় তোমাকে হ্যাপিনেস দেবে। বোঝা গেল? আর কাজটা অলওয়েজ বাই হার্ট করো, বাই প্লেজার করো, প্রেশারে করো না। এখানে প্রেশার কেউ দেবে না, ওই প্রেশারে কাজ করো, ওই করো। কেউ কোনো সিনিয়র তোমাকে গালাগাল দেয়, অর্ডার দেবে, ভুল অর্ডার দিয়েছে, আটটিও আমাদের কাটে, ব্যাংকের থেকে তোমার তো লোকে চাটে, আমাদের কাটে কি টাকা। কিন্তু আমরা ওকে, স্যারেরা ফোন করে বলছে 32, মানে 32 আটটি হয়ে গেছে, করতে बिजनेस করছো, ऐसे बिजनेस करो। गाड़ी हम लोग सुन लेते, क्यों? क्योंकि हम लोग को मालूम है गाड़ी सुनने से हमारा कुछ नहीं होगा, क्योंकि सर जानता नहीं, हम लोग सारे जाने ही ना যে আমাদের এরকম প্ল্যান, सारे जाने না আমাদের এরকম। অনেকে সিমের বিজনেস করে, মুকেশ আম্বানি কেন টপে? सोच, बड़ा सोच एक इंसान को बड़े जगह पे पहुंचाते हैं। आप लोगों का थॉट्स आप लोगों को बड़ा जगह पे लेके जाएगा। आप लोग जाओ, তোমরা যাও, টাইম হয়ে গেছে। বিয়ার অল টাইম একটা ভাববে ভগবান তোমার সাথে সব সময় আছে, পেছন দিকে ঘুরে যাও। অল টাইম একটা ভাববে ভগবান সব সময় তোমাদের সাথে আছেন, সব সময় আছে একদম, সব সময় God always with you. If you feel it, then you can understand God always with you. অনেকে তোমরা জানো, অনেকে বাচ্চা, যারা বাচ্চা প্রিয় হয়, একটা জীবজন্তুকে ভালোবাসে বেশি, এরা সরল হয়। আর বাচ্চা ভীষণ চটকা দিচ্ছে, আমার দাদার মেয়ের সব করা চলবে, হ্যাঁ পাশে বসে থাকবে, নইলে কি করবে, সাবধানে যে কোনো করবে। ঠিক আছে, আমি এখানে বোঝাচ্ছি, এটা ইম্পর্টেন্ট। আমরা এখানে অলরেডি বলে দিয়েছি, এখানে যে যাই যা কিছু করুক না কেন, আমরা বিজনেসকে অন্যভাবে দেখছি। দ্যাট ইজ দ্য রিজন উই প্রোভাইড দিস বিজনেস অপরচুনিটি অ্যাবসলিউটলি ফ্রি। ওকে, তোমরা বুঝতে পারছো না, যখন টাকা আসা শুরু করবে না, বেশি না, যখন এই ল্যাপটপ দেখার পরে সুবিধা মোটিভেটেড হয়, অনেকে মোটিভেটেড হয়েছিল। তুমি আসার অনেকদিন পরে আমি ল্যাপটপ কিনেছিলাম তো, অনেকদিন পরে আমি ল্যাপটপ কিনেছি, ও জানার পরে মোটিভেটেড হয়, ও জানার পরে ল্যাপটপ জানে, অনেক কিছু জানার পরে কাজ করতে আসে। তার মানে তোমরা অ্যাচিভমেন্ট দেখছো, অ্যাচিভমেন্টের পিছনে আমাদের যে স্ট্রাগল আছে সেটা তোমরা কেউ দেখছো না। জিৎ জানে, জিৎ ল্যাপটপ কেনার পরে পরে যখন দেখছে আমি লসে ঢুকছি, পরে দেখছে টিম বড় হয়ে গেছে, একদিন মিটিং এ জয়েন করে অবাক, এত ক্রেজ, সুখদেব বাকি বলছে এত এডিফিকেশন, ও মাই গড। হ্যাঁ, সুখদেবকে কোয়েল পায়ে একদিন প্রণাম করতে যাচ্ছে না, কি একটা বলেছিল আমার সাথে, আমি বলেছিলাম, বলছি এত ভালোবাসা, এখান থেকে তুমি এত ভালোবাসা পাবে, তোমার রিয়েল ফ্রেন্ডরাও এত ভালোবাসে, টিমরা তোমাকে প্রচন্ড ভালোবাসে, প্রচুর ভালোবাসে। কেন? কারণ এখানে কারণ আছে। বোঝা গেল? হ্যালো, আস্তে, এই যে চুপ, বোঝা গেল? এখানে তুমি তোমার লাইফে সবকিছু পাবে, রেসপেক্ট পাবে, ড্যাম শিওর, ডেফিনেটলি তুমি রেসপেক্ট পাবে, তুমি প্রচুর লোকের ভালোবাসা পাবে, এখানে সবাই তোমাকে হেল্প করবে। তুমি যাবে বাইরে কোথাও, মেয়েদের অনেক রকম প্রবলেম থাকে, কোনো মেয়ে হেল্প করতে হয় না, তুমি কোনো প্রবলেমের জন্য বলবেই না ডেফিনেটলি, কিন্তু এখানে নন স্টপ কেউ না কেউ তোমাকে সাপোর্ট করবে, সব দিক দিয়ে, ফিজিক্যাল হোক বা মেন্টালি হোক, অল টাইম এভরি সাইড দিয়ে তোমাকে সাপোর্ট করবে। ওকে, সো আমি তোমাদেরকে একটু বেশি ক্ল্যারিটি দিই, জানি না তোমরা বুঝো কিনা, বাট এগুলো বুঝবে। বোঝা গেল? বিজনেসটা ভীষণ বড় লেভেলে হবে, আর তোমরা 5 ইয়ার্স এর মধ্যে একটা ভীষণ লেভেলে বড় হ্যান্ডসাম ইনকাম করবে। হ্যান্ডসাম মানে 20-30 না 1 লাখ না। আমি একদিন সুখদেবকে বলছি আমার এখন 50 হলে হবে, 50 না 1 লাখের নকশি গরম হবে, জল গরম হবে না, অনেক বেশি চাই, কারণ ফান্ড চাই, অনেক জায়গাতে ইনভেস্ট করার জন্য টাকা চাই। এরপরে তোমরা এই রুমটাকে মিস করবে, তোমাদেরকে বলে দিচ্ছি, একটা টাইম পরে তোমরা এই রুমটাকে মিস করবে, সামনাদের বাড়িটা মিস করবে, কারণ তোমাদের নিজের বিজনেসটাকে তুমি আসার টাইম পাবে, পেয়ে যাবে। গাড়িতে করে আস্তে আস্তে অর্ডার দিচ্ছ, তোমার নিজের গাড়ি, আমার নিজের গাড়িতে করে আস্তে আস্তে অর্ডার দেবে, তখন আমাদের সাথে কথা হবে খুব কম।
তোমরা এগুলো বিশ্বাস করতে পারছো বাট এগুলো রিয়েলি হবে কিন্তু তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে তোমার এরপরে 3-4 লেভেল পরে যারা আসবে ওরা আমাকে সাপোর্টে পাবে আমার সাথে হ্যান্ডশেক করবে ধরে ছবি তুলবে তোমাদের সাথে পরে টিমরা ছবি তুলবে আর তোমাকে তোমার ছবি ডিপিতে লিখে দেবে তোমার ছবি ওয়ালপেপারে রাখবে এরকম করবে রিয়েলি বলছি এটা করবে অনেকে তোমার ছবি তুলবে সেলিব্রিটি লাইফস্টাইল তুমি এখান থেকেও পাবে হলে ট্রেনিং হবে যেখানে এডিফাই করা হবে আমার যেরকম গান বাজে হ্যাঁ হালকা হালকা করে বাজছে জয় জয়কার অত বড় পার্সোনালিটি না বাট এখানে সিস্টেম একটা সিস্টেম থাকে এডিফিকেশনের ওটা হয় ওটা তোমাদের টাইম হবে তোমরা এখানে ট্রেনিং দেবে কদিন পরে তো যেটা বলছিলাম ভালো করে বোঝো তুমি আজকে এসে অনেক কিছু দেখে গেলে এবার বলো তোমাকে যদি চান্স না দিই কি হবে যদি তোমাকে চান্স না দেওয়া হয় কি হবে এখান থেকে গেলে শুনলে যে চান্স দেবে কি হবে কি হবে ভয় লাগছে চান্স না দিই মনে হচ্ছে হার্টবিট শব্দ করছে না বেশি একটা আইডিয়া আছে কমপ্লিট করে প্রথম দুটো অর্ডার দেবে তারপর থেকে কাজ করবে পুরো ফ্রিতে মানে পুরো প্রথম দুটো অর্ডার টানের প্রথম দুটো অর্ডার দেবে ওদের কোনো প্রফিট পাবে না তারপর থেকে প্রফিট পাবে বুঝতে পেরেছো ঠিক আছে তখন ক্যান্সেল করছি না সবাই দেবো চান্স দেবো তাকে বিকম এর মতো বাদ দিয়ে দেবো চান্স চাই হ্যাঁ কি না মাথা নাড়াচ্ছ না বলো ইয়েস ভালো করে বোঝো প্রোফাইল ভালো কি ভালো না কি করে বুঝবো প্রোফাইল ঠিকঠাক আছে কি নেই কি করে বুঝবো আচ্ছা রেকর্ডিং হচ্ছে কিনা দেখবে ইয়েস ঠিক আছে সবাই ভাগ্নে নিয়ে মাতামাতি করো না বেশি তাহলে ট্রেনিং ফোকাস দিতে পারবে ভালো করে দেখো না দেখো কি বলেছিলাম মুখতে হচ্ছে না আর বলবে ওকে ভালো করে দেখো প্রোফাইল প্রথমে প্রোফাইল নিয়ে কথা বলি প্রোফাইলে একটা প্রফেশনাল ছবি দেবে এখন মান করো সবাই ফোন বার করে দাও ফোন বার করে বা লিখে দেবে যা কিছু করতে পারো প্রোফাইলে একটা প্রফেশনাল ছবি দেবে আর সবাই আমাকে ফলো করো কি বললাম বলে দিচ্ছি আমি এটা বলেছিলাম আমি এটা বলে দিচ্ছি তুমি ভালো আইডিয়া দিয়েছো সবাই সবার অ্যাকাউন্টে ফলো করে রাখো তোমরা প্রথম যেটা করবে তোমরা সবাই কাউকে খুঁজবে না আমাকে তোমরা ডিরেক্টলি ফলো করবে সুখদেব স্যারকে করবে আমাদের ওখান থেকে ফলোয়ার্স থেকে ডিরেক্ট ফলো করবে ঠিক আছে এবার তোমরা আরেকটা এটা করলে আরেকটা সমস্যা হয় আমাদের যা ফ্রেন্ড আছে এই ফ্রেন্ড তোমার সাজেশনে চলে আসবে যেটা তোমার খারাপ তাই চেষ্টা করে তোমরা শুধুমাত্র আমার ফ্রেন্ডে থাকা কারো ফ্রেন্ডে থাকতে হবে বুঝে গেছো নেক্সট তোমরা অনেকে প্রোফাইল সেট করবে কি করে বললাম একটা প্রফেশনাল ছবি দেবে দেখতে সুন্দর প্রফেশনাল ছবি দেবে অনেকে রিলস পোস্ট করো নিজের রিলস পোস্ট করছো যেমন তোমার রিলস মুখে অঙ্গি ভঙ্গি ঠিক নেই বলে দিচ্ছি তিনার যেমন পুরো ঠিকঠাক আছে দেখে মনে হয় আহা মোট কর দি হ্যাঁ তো ওর ফেসের রিঅ্যাকশন ঠিক আছে তাই ওর ভিডিওটা চলবে তোমার ভিডিও কেন চলবে না বলছি কারণ তুমি যে ভিডিওটা বানাচ্ছ ওই ভিডিওটা দেখতে যদি সুন্দর না বা ভিডিওর গানের সাথে ম্যাচ আপ না তাই জন্য তোমার এইখানে তোমার এখানে অ্যাকাউন্টটা প্রফেশনাল ভাবে দেবে আর তুমি যদি ভিডিওটা রিভিউ রিলেটেড বানাতে তাহলে ভালো হতো তাই তোমরা চেষ্টা করবে অ্যাকাউন্টে নিজের একটা রিয়েল গানের রিলস পোস্ট করার যেটা উইকে একবার বা তোমরা 3-4 দিন অন্তর একটা করে আর বেশিরভাগই প্রোডাক্ট পোস্ট করো ঠিক আছে নিজের একটা করে ছবি পোস্ট করে যাতে ওরা ভাবে ওটা যাতে বিলিভ করে না তুমি রিয়েল বোঝা গেল এবার ভালো করে বোঝো ভালো করে বোঝো প্রথম কি করছো প্রোফাইল প্রফেশনাল পিকচার প্রোফাইলের সামনে এই হচ্ছে ছবি এই যে প্রোফাইল আর এই যে প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড হ্যালো দেখবো বলে দিচ্ছি দেখবো আমি বলে দিচ্ছি ভাই প্রোফাইলের সামনেরটা আর পিছনেরটা সামনেরটাকে বলা হয় প্রোফাইল পিকচার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিকচার হ্যালো কি নাম বলে প্রোফাইল পিকচার ফেসবুকও শেখাতে হচ্ছে কি অবস্থা ফেসবুক শিখিয়ে টাকা ইনকাম তার মানে সামনেরটা আর পিছনেরটা ঠিক করবে আর এখানে কি লিখবে বায়ো মানে কি অ্যাবাউট ইয়োরসেলফ তোমার নামে তুমি কি বা তুমি কি করো সেটার ব্যাপারে কিছু জিনিসকে ইয়ে করো লিখছো তুমি লিখছো পিছনেরটা বন্ধ করতে বোঝা গেল কি বললাম বাবু চুপ
কি বললাম এটা করো, এটা অনেকে প্রোফাইলে করা আছে। ছবি অনেকে কি করো পরিষ্কার ছবি দাও, তোমার ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটাও ইম্পর্টেন্ট। আমার ছবি একটা পোস্ট করছো, যে পোস্টে আমি দেখবো ভুলভাল ছবি পোস্ট করি, আমার এখন যদি দেখো ঢুকেই বুঝতে পারবে যে আমি কেমন টাইপের ছেলে। ঢুকে দেখবে ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখবে লেখা আছে ফাউন্ডার এন্ড সিইও মাই শপিং, মাই শপিং এর ফাউন্ডার বলে লেখা আছে। লোকের নিচেও বায়োতে লেখা আছে আমি কে, কারণ মানুষ বুঝতে পারে হু অ্যাম আই। তো যখন সবাই ওখানে ডিটেইলস দেখতে যাবে, দেন ওখানে কি আমার রিয়েল কিছু পিকচার, রিয়েল কিছু রিলস পোস্ট করব, যেটা থেকে লোকে বুঝতে পারছে আমি কে। দোকানে যেমন ব্যানার দেয়, এখানে আমাকে ব্যানার দিতে হবে, বুঝতে পারছো? বাকিরা ফোন করতে পারে না, আগে ফোন করছে। হ্যাঁ বলো মিটিং আছে, বলে না মিটিং আছে। মিটিং এ আছে, ও কি একটা বলছে আর্জেন্টলি। ফোন বলে দিন, এখানে ধরবে না ভাই, পরে মিটিং এর মধ্যে কোনো ফোন হবে না, পুরো ফোন কাটবে। আর ফোন ধরার আগে পারমিশন দিতে হবে। আমাকে বলেছি, বললাম ওকে ঠিক আছে, তবু ফোন ধরবে না, মিটিং এর মধ্যে ফোন হ্যাঁ, ধরবে বললাম না। হ্যালো, বোঝা গেল? নেক্সট কি পার্ট, অ্যাকাউন্ট প্রফেশনাল আছে কিনা। প্রফেশনাল মানে কি? প্রফেশনাল মানে আমার অ্যাকাউন্টে ফলোয়ার্স মোর আছে কিনা, ফলোয়ার ফর ফলোইং, এটা যার যার নেই তার এখন প্রফেশনাল। বোঝা গেল? আমি ট্রেনিংটা কেন দিচ্ছি, এই ট্রেনিংটা দিলে তোমাদের পুরো ইউটিউবে আপলোড করা থাকলে তোমরা পুরো বুঝতে পারবে যে এখানে কি কি প্রসেস সবকিছু। বোঝা গেল? এটা গেল। নেক্সট, তোমাদের অনেকে সেল আসে না কেন, অ্যাকাউন্টের মধ্যে ডেটা অ্যানালিসিসের মধ্যে কি রিচ দেখা যায়, রিচ। যার রিচ যত হাই তার পোস্টের এনগেজমেন্ট তত বেশি। তোমরা একটা কাজ করবে, সুখদেব স্যার ভিডিও বলেছিল, যখন তোমরা কেউ পোস্ট করবে চেষ্টা করবে পোস্টগুলো একদম পুরো রাইট টাইমে করা, ঠিক আছে? আর পোস্টে তোমাদের কমেন্ট যখন আসবে তখন তোমাদের রিচ অটোমেটিক বাড়বে। এবার তোমরা প্রোফাইল ম্যানেজমেন্ট বুঝে গেলে, যাদের ফ্রেন্ড কম বা ফলোয়ার্স কম তারা ফলো করবে। অনেকে বলো স্যার ফ্রেন্ড বাড়ানো যায়, ফ্রেন্ড বাড়ানো যায়, ফলোয়ার্স মোর থাকলে তুমি সবাইকে ফলো করো, কাস্টমার দরকার, তোমার ফলোয়ার্স দরকার। তুমি অ্যাকাউন্ট কি জন্য খুলছো? এই ছাদের থেকে ধরে নিয়ে আসছো, ওকে এসে দিন। ও ছাদে না চলে যায়। আসো আসো, কি বললাম কি বললাম প্রথমে কি বললাম, প্রোফাইল ব্যাকগ্রাউন্ড ব্যানার, প্রোফাইল ব্যানার, প্রোফাইল পিকচার, এটা বায়ো, অ্যাকাউন্ট প্রফেশনাল আছে কিনা, এটা দেন কি ফলোয়ার্স মোড আছে কিনা, আর অ্যাকাউন্টের রিচ দেখবে। অনেক অ্যাকাউন্ট থাকে যেগুলো রেকমেন্ডেবল অ্যাকাউন্ট না, ওই জানো তুমি এইসব কিছু আছে। অ্যাকাউন্ট রেকমেন্ডেবল কি রেকমেন্ডেবল না, তোমরা যদি অনেক ভিডিও পোস্ট করে থাকো, ওই ভিডিও যদি কপিরাইট ইস্যু থাকে তাহলে রেকমেন্ডেবল হয় না। ফেসবুক তোমার প্রোফাইলকে রেকমেন্ড করে না, যার জন্য অনেক রিচ হয় না। অনেকে ছবি যখন পোস্ট করো, পোস্টটা পাবলিক থাকে না, ভুলভাল থাকে। এবার তুমি এগুলো জানতে না, আমার রেজাল্ট কেন আসবে স্যার, রেজাল্ট আসে না, কাজ করি, ছাত্ররা মাথা কর, কি করো তোমরা, ছাত্ররা মাথা না, ভুলভাল কাজ করো। বোঝা গেল? এই যে এইদিকে কি করো তোমরা, কি করো, তোমরা পুরো ভুলভাল লেভেলে পোস্ট করো। আবার মার কাছে মায়েরা শেখাবে। কি বললাম, অ্যাকাউন্ট রেকমেন্ডেবল কিনা, তোমার অ্যাকাউন্টে কোনো স্ট্রাইক আছে কি নেই, অ্যাকাউন্টে স্ট্রাইক থাকলে প্রমোট হয় না। হ্যালো, এবার কি করে চেক করবে, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে আমার পুরো ল্যাপটপে কাজ করবো, এখানে কাজ করে তোমাদেরকে দেখাবো। বোঝা গেল? আর সিনিয়ররা তোমাদের পুরো গোল করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবে। আজকে তোমরা কাজ শিখে যাচ্ছ, প্র্যাকটিক্যাল কাজ। আমি ভালো করে বোঝো, আমি তোমাদেরকে এখান থেকে কোটিপতি হতে পারবে 10,000 টাকা, 10,000 কাস্টমার করে, এটা ট্রেনিং দিয়ে বেরাইনি। কিন্তু প্রথমে বলেছি হোয়াই মাই শপিং, কেন মাই শপিং, কারণ কোটিপতি হতে হবে। কোটিপতি কি করে হবে বলেছি, কাজ করতে হবে। কি কাজ করতে হবে, কাজের ভুল আছে কি, মানে পুরো বেসিক, মানে তোমাকে এই সিঁড়িতে ছাদে উঠতে হবে, আমি পুরো এক একটা সিঁড়ি এক একটা ধাপ পার করে করে যাচ্ছি, বুঝতে পারছো? সব কটা ধাপ, ঠিক আছে ভাই? লেখো, এগুলো লেখো, ঠিক আছে? ওকে ছেড়ে দাও, নিচের দিকে ছেড়ে দাও। তাহলে কি হলো, এক একটা পার্ট করে তোমরা কিন্তু শিখছো। আবার আমি রিপিট করে বলে দিচ্ছি, প্রথমে হচ্ছে প্রোফাইল ব্যানার, ব্যাকগ্রাউন্ড ব্যানার। কেউ দেখবে দোকান রেখেছে, দোকানের সামনে কিছু ব্যানার দেয়নি, এটা দোকানের ফ্রন্ট ব্যানার হয়, এখানেও ব্যানার থাকে, প্রোফাইল ব্যানার হয়। বোঝা গেল?
প্রোফাইল ব্যানারে নিজের কোনো প্রফেশনাল ছবি বা ওখানে লিখতে পারো। এখানে আপনি অনেক রকমের প্রোডাক্ট পেয়ে যাবেন। এখানে আপনি ক্লোথিং এর সব প্রোডাক্ট পাবেন, লিখতে পারো। তোমার প্রোফাইলে যে আসবে এ বুঝবে তুমি বিজনেসম্যান। একটাতে প্রোফাইলে গিয়ে আমি বুঝতে পারি কি করে বায়ো চেক করি, তোমার বায়ো লেখা থাকবে, বোঝা গেল? তাহলে এটা থাকবে। নেক্সট, এখন প্রোফাইল পিকচার, প্রফেশনাল পিকচার কোনটা? যেটাতে তোমার মুখ ক্লিয়ার আছে, স্মাইল উইথ ফেস আছে, এরকম করে আছে। কে তুমি? তাহলে এরকম আছে, তাহলে এরকম আছে কি প্রফেশনাল পিকচার। তোমার পিকচার ঠিকঠাক আর আছে। অনেকে সামনে ফুল দিয়ে রেখে নিজের ছবি অনেকে নিজের ছবি দাও, ফেক ছবি দিতে হবে, আর্টিফিশিয়াল ফেস দেবে না। যারা লোক, তুমি কাদেরকে দেখছো? মানুষ তো, তোমাকে ফ্রড বানিয়ে লোক চলে যাবে, বুঝতে পারবে কে। ছবি তুলবে ভালো ছবি, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, স্যারের কাছে দেবে বিজি রিমুভাল দিয়ে রিমুভ করে। নেক্সট কিসে আসবো? আচ্ছা বুঝলাম। আচ্ছা আমার ব্যাগে ডেটা আছে, ডাটা আছে, দেখি তো 66% আছে। টাইপ সি কাজ করছিস তার মধ্যে মেসেজ করছে প্রোডাক্ট নেবে, আমাকে প্রোডাক্টের জন্য মেসেজ করে আমি ওকে প্রোডাক্ট ডেলিভারি অর্ডার দিই দেবো, বলে কি তোর বিজনেস হবে না। তার মানে কি বলছি এখন, তোমার বিজনেস হবে না বলছি, এরকম ভুলভাল কথা। তাহলে বুঝতে পারছো? তাহলে আমি এখন একটা টপিক কথা বললাম, প্রোফাইল দোকান কিভাবে সাজাবো। আস্তে আস্তে বাবু, ভালো করে ট্রেনিং কিন্তু তোমরা খনি পাচ্ছ, কিন্তু বিজনেস করার খনি পাচ্ছ, খনি ভালো করে বুঝো। এই শুনতে বেটাটা ভিড়াও। কি বললাম? প্রোফাইল হ্যান্ডলিং বা প্রোফাইল ম্যানেজমেন্ট শেখানো হয়ে গেছে, সব কমপ্লিট। চেক তোমার সিনিয়র করে দেবে, আর তুমি বসে বসে এখন চেক করা দেখবে, বোঝা গেল? আজকে সবাই চেক করে অ্যাকাউন্ট ঠিক করে দেবে, বাড়ি এখন তারা না, বোঝা গেল? নেক্সট, হাউ টু পোস্ট ফেসবুক, কিভাবে পোস্ট করব। গ্রুপ পোস্ট কাকে বলে? এবার গ্রুপ পোস্টে অনেকে, তোমরা কি করতে, তোমরা অনেকে জয়েন করা জানতে না। অনেকে কি জানতে না? অনেকে এটা জানেই না যে গ্রুপে জয়েন কিভাবে করতে হয়। অনেকে গ্রুপের নাম বলতে, আমি গ্রুপের নামও জানি না, আজব, মানে জায়গার নাম জানি না। তোমাদেরকে বেসিক লেভেল থেকে শেখাচ্ছি, পুরো বেসিক। অনেকে ভালো করে শুনে না, চোখ। কি বললাম? দিয়ে কোয়েশ্চেন দিয়ে যাবে। কি বললাম? কি বললাম? প্রোফাইলে পোস্ট কিভাবে করবে। তোমরা দেখবে স্যারেরা প্রোডাক্টের কিছু ক্যাটাগরি দেয়। ধরো আমি এরকম হুডি, এরকম জ্যাকেট কিছু পোস্ট করলো, এরকম চারটে কালারের জ্যাকেট দিবে, এরকম করে দেয় তো। আর তার সাথে লিংক দেয়, লিংকে প্রাইস লেখা থাকে, ওই লিংকে যে প্রাইসটা থাকবে ওটাই হচ্ছে অরিজিনাল প্রাইস, ওটাই কাস্টমারদেরকে বলবে। যদি ওই দামে বাজেট ফিক্সড হয়, তাহলে নিজে ওই দামে অর্ডার প্লেস করে দেবে, বোঝা গেল? তাহলে ওই দামে অর্ডার প্লেস করে দেবে, বোঝা গেল? তাহলে ওই দামে অর্ডার প্লেস করবে। তো আমরা লিংক প্রোভাইড করছি আর পিকচার প্রোভাইড করছি, চারটে ক্যাটাগরি, পাঁচটা ক্যাটাগরি, যে ক্যাটাগরি হোক না কেন পোস্ট করছি। এবার তোমরা কি করবে, একই প্রোডাক্টের পোস্ট কিন্তু করবে না। তোমরা অনেকে বুঝতে পারো না, একই প্রোডাক্টের পোস্ট করে দাও, তাহলে কি হয়? ধরো তুমি একই শাড়ি প্রোডাক্ট পোস্ট করছো, শাড়ি চলছে না। এবার কিভাবে উইনিং প্রোডাক্ট খুঁজতে হয়, ওটা সিনিয়ররা খুঁজবে। উইনিং প্রোডাক্টের নেট টেনশন তোমাদের নেই, গ্রুপে প্রোডাক্ট দিয়ে দেওয়া হবে বা আমরা খুঁজে নাও। আর যদি তুমি পারো, আমাদের অ্যাপ আছে সবার কাছে, আমার অ্যাপ আছে, ওই অ্যাপের থেকে তোমরা ডাউনলোড করে নিজের ইচ্ছা মতো দিতে পারো। এবার আমি তোমাকে বলি, তোমার ইচ্ছাতে প্রোডাক্ট কাস্টমার নেবে না, কাস্টমার ডিমান্ডে প্রোডাক্ট নেবে। কি অনেক মানুষ শাড়ি পোস্ট করছে, শাড়িটার দরকার, সে শাড়ি নেবে। তোমরা কাস্টমারকে প্রোডাক্ট বিক্রি করবে, কেউ জ্যাকেট নিচ্ছে, সাথে সাথে তার সাথে আরেকটা প্রোডাক্ট গছিয়ে দেবে, দেওয়া যায়, কথা দিই, আমি বলে দিচ্ছি সব। মানে তোমরা যে কেউ কিনতে এসছে একটা, ও কেউ ফোন কিনতে এসছে, ওর সাথে কভার নেবে না, ওর সাথে গ্লাস নেবে না, ওর সাথে কি নেবে না, মেমোরি নেবে না, ওর সাথে হেডফোন নেবে না, হতেই পারে না। তাহলে বোঝা গেল, মানে গছিয়ে দেওয়া যায়। বউ বিয়ে করতে গেছে, শালি বাড়ি সব গছিয়ে দেওয়া হয়, নিয়ে যা টপলিট আপনার নিয়ে যা, তোমার জন্যই দেওয়া হবে, ঠিক আছে? বোঝা ভালো করে বোঝো। কি বললাম? প্রথমে প্রোফাইল কিভাবে সেটআপ করবে বলেছি। নেক্সট কি পার্ট বললাম, পোস্ট কিভাবে করবে। পোস্ট স্যারেরা প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, তাই তোমাদের প্রোডাক্ট নিয়ে টেনশন নেই, প্রোডাক্ট স্যার খুঁজে দিয়ে দেবে। প্রোডাক্টের কাজ স্যার ম্যাডাম আমি করছি, হয়ে যাচ্ছে। প্রোডাক্ট আমরা দিচ্ছি, আমি ব্যাগের অর্ডার তুমি দিয়েছো, আমি দিয়েছি,
মিডিলে ক্যাকটাস দিয়েছিলাম, র্যান্ডাম চলেছে, ঘড়ি দিয়েছিলাম, পুরো অর্ডার, কিন্তু ঘড়ি কপাল অবস্থা খারাপ এসছে, তো এরকম আসে। আবার আমার প্রোডাক্টটা ভালো হয়েছে, ঠিক আছে, আমারটা ভালো হয়েছে, এরকম হয়, ঠিক আছে, বাকিটা ফাঁকি বসতে হয়, ঠিক আছে। আমার এরকম অর্ডারটা দিয়েছি 200 টাকা প্রমাণ নিজের পর, আমার তো কোনো কেউ ভাগ দিচ্ছে না, ঠিক আছে, ঠিক আছে ব্যাপার। তো প্রোডাক্ট আমি কি করব, 4টে প্রোডাক্ট, আসি না ভালো করে শোনো, রেকর্ড হচ্ছে মানে পুরো সব কথা আছে, 4টে প্রোডাক্ট একবারে পোস্ট করব, 4টে যে ক্যাটাগরি আছে কিছু এডিট করব না, কিন্তু ডাইরেক্ট পোস্ট করব, 4টে সিলেক্ট করে পোস্ট করব। এবার কি লিখবো, ক্যাপশন, ক্যাপশন তো স্যারের কাছ থেকে নেবে না, যে নেবে আমাকে বলবো, এখন তো নতুন রাবাজে কেউ ক্যাপশন নেবে না, ক্যাপশন বানানো শেখো, সেলফ কোয়ালিটি বিল্ড আপ করো, বোঝা গেল কিভাবে। অনেকে কি করে, হেজিটেশন করে, আমি দেখেছি সুখদেব তুমি মিডিলে হেজিটেট মানে ক্যাপশনে অনেক অনেক কিছু লিখে ফেলছো, অত লিখতে নেই, শর্টে বোঝাতে হয়। ফিলিপ করে দেখবে হেজিটেশন করা থাকে না, কি থাকে, টাইটেল থাকে, প্রোডাক্টের ডেসক্রিপশন থাকে, সাইজ থাকে, আর রিটার্ন পলিসি থাকে, পলিসি। আমরাও কি করছি, আমাদের ফেসবুক হচ্ছে এক টাইপের আমাদের ওয়েবসাইট, ফেসবুককে ওয়েবসাইট হিসেবে দেখো। এরপরে আমি বলে দিচ্ছি, এবার থেকে আমরা উইকে দুটো প্রোডাক্টে অফার দেবে, আর দুটোতে অফার দেবে না, দুটোতে বেশি প্রাইস রাখবে, যেটা কম প্রাইস সেটা বেশি বিক্রি হয়ে যাবে, তাহলে পার ডে তোমার অর্ডার আসবে না, এটা হতেই পারে, বেশি মার্জিনে বেচবো না, দুটোতে বেশি দুটোতে কম। আপনি অফার ক্রিয়েশন করো, কি হবে, একটা এটা নিলে আপনি 250 টাকা পাবেন, একটা নিলে আপনার 300 টাকা পড়বে, দুটো নিলে আপনার 500 টাকা। কাস্টমার কি করবে, একটা মাল নিতে এসে দুটো মাল নিয়ে চলে যাবে, তোমার প্রফিট কত, 250 টাকা, এমনি অরিজিনাল দামে 250 টাকা, প্রফিট তোমার কত 100 টাকা থাকছে বা 70 টাকা, দুটো বেশি কত হচ্ছে 140 টাকা কম। এখন কাস্টমার ধরো, বুঝতে পারছি কিভাবে গ্রোথ করে, এইভাবে। কেউ নিতে এসে ব্যাগ, আপনি একবার 3টে ব্যাগ নিলে কম প্রাইস কমিয়ে দাও, একটা ব্যাগ নিলে 350 টাকা পড়বে, 3টে ব্যাগ নিলে কত পড়বে, 900 টাকা। হ্যালো, 300 টাকা কোথায় 21, 210 টাকা প্রফিট হয়ে গেল একজনের কাছ থেকে, এরকম কাউন 3টে কাস্টমার থেকে 600 টাকা প্রফিট, বুঝে গেল। এরা প্রোডাক্ট ভালো যাবে, পরে আবার রিপিট অর্ডার দেবে, কাস্টমার আসলে কনভারসেশন করো, কাস্টমারের নিড বুঝো, কাস্টমারের নিড কি, আমরা কি কাস্টমার যেটা নিতেছে সেটাই দিই, পাগল নাকি ভাই, ডাক্তাররা বলে ভিটামিন তোমার লাগবে, বোঝে নাকি পেশেন্ট, তাও জোর মোর করে দিয়ে দেয়। গ্যাসের ট্যাবলেট আমরা জানো, আমাদের যখন আমাদের শরীর খারাপ থাকে, জ্বর থাকে, আমাদের অ্যাকচুয়ালি 2 বেলার ওষুধ খেলে ঠিক হয়ে যায়, আমার দেয় কবার 6 বেলা, তার মানে কত টাকার প্রফিট, আগে দিতে আসতে 50 টাকা, জ্বরের পেশেন্ট যদি 40টা আসে, কত টাকা কামাচ্ছে, 40 × 40 কত টাকা, 1600 টাকা পার ডে ইনকাম, এইভাবে বের করে। এই জন্য গাড়ি কিনছে, স্কুটি কিনছে, অনেক কিছু কিনে নিচ্ছে, কেন, এই কারণ। তাহলে বোঝা গেল, ট্রেনিং বোরিং লাগছে না ঘুম পাচ্ছে, আমি টেরা তোমাকে বলি, তাহলে বুঝতে পেরেছো, তোমরা প্রোডাক্ট দিতে পারো না, তোমার কাছে কি আসে, কিছু কিছু কাস্টমার থাকে যারা উজ্জে বলে, ব্যাগ আছে, আমার মেয়ের একটা প্যান্ট নেবো আছে, আচ্ছা আমার বউয়ের একটা শাড়ি নেওয়া আছে, ঠিক আছে, অনেক কিছু বলবে, আমাকে জ্যাকেট নেবে বলছে, স্যার আপনি জ্যাকেট নেবেন নিন, জ্যাকেট তো আপনি নিচ্ছেন, সাথে আপনি আরেকটা কোচ করুন, সাথে আপনি হাইনেক নিন, হাইনেক ভিতরে পড়লে না একটু শরীরটা একটু মোটা মোটা লাগে, তার আগে প্রোফাইল দেখে নিতে হবে, রোগা পাতলা মাল নাকি। তোমাকে একটা টিপস বলে দিচ্ছি, যার প্রোফাইল যত সুন্দর দেখতে হবে তার তত দেখতে খারাপ, যার তত ফটোতে দেখতে খারাপ হবে তার দেখতে তত ভালো, শুনে রাখো। আমি একটা স্বস্তিকাকে দেখি অ্যানালাইসিস করে, জানো অনেক কাউকে দেখে অ্যানালাইসিস করেছি, ফেসবুকে যার দেখতে যত ভালো তার রিয়েলে দেখতে তত খারাপ, পুরো ড্যাম শিওর বলছে, ড্যাম শিওর, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, তা ভালো করে বোঝো। নেক্সট কি বললাম, সুখদেব পুরো বুঝতে পারছো তো, হ্যাঁ মাস্টার লেভেলে পিস ট্রেনিং পাচ্ছ কিন্তু ভাই, এগুলো ইমপ্লিমেন্ট করবে, তোমার পার ডে ভাই 2000 টাকা নিচে তো প্রফিট দেবে, 20 জন 2000 টাকার প্রফিট দিলে পার ডে 4000 টাকা, বোঝো। বাইক কিনবো, আমরা বাইকে করে আসবো, তোমরা তার কদিনের মধ্যে তোমরা স্কুটি ডাউন পেমেন্ট করবে। আরো বলে দিচ্ছি, আমরা এখান থেকে মোবাইল গিফট করবো, কিন্তু যার পারফরমেন্স ভালো হবে মোবাইল, পুরো ডাউন পেমেন্ট না ভাই, পুরো মোবাইলই দেবো, ল্যাপটপ গিফট করবো, বোঝা গেল, ল্যাপটপ গিফট, পুরো ল্যাপটপই গিফট করে দেওয়া হবে, পুরো ফুল পেমেন্টে। হ্যালো, বোঝা গেল, তবে তোমরা নরমাল দেবো না, ঠিক আছে,
এই স্কুটি ডাউন পেমেন্ট দিই, স্কুটি পুরো পেমেন্ট দেবো না, স্কুটি ওটা ডাউন পেমেন্ট দিতে হবে। শরীর খারাপ লাগছে আর জোরে জল দিয়ে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। যা ধকল তোমার যায় বোঝো তোমরা। তো এটা ঠিক আছে, তো কি বললাম, কোথায় ছিল না ভুলে গেল। হ্যাঁ অফারে, তো তোমাদেরকে যেটা বললাম কি বলছি না, এটা কি বোঝাচ্ছি না, মেডিসিনের থেকে কামিয়ে বেরিয়ে যায়। এবার তোমরা কি করবে, তোমরা এখানে কি করবে, এখানে তোমাদের কাজ হচ্ছে পোস্ট হাইলাইটেড টেক্সট। প্রথমে কি লিখবে, এখানে কি দিচ্ছ, যে কোনো প্রোডাক্ট সেল করার কি টেকনিক আছে। দেখো তোমরা এগুলো বললে বুঝবে না, যে কোনো সেল, তোমরা জানো একটা 39 টাকার পিডিএফ সেল করে কত টাকা, সেল করে কত টাকা কামানো যায় জানো, বলো 39 টাকার একটা পিডিএফ সেল করে কত টাকা কামানো যায় বলো। 19 লাখ টাকা, এমন 39 টাকার পিডিএফ সেন্ড করে 19 লাখ টাকা এক বছরে কামানো যায়। এটা সুমনকে একদিন বলেছিলাম কি কাস্টমারের কাছে পৌঁছানো, प्रोडक्ट যত कौन सा प्रोडक्ट बिकता है, जो दिखता है वही बिकता है, जो दिखता है वही बिकता है, जो दिखता है वही बिकता है, दिखाना जो है वही बिकेगा, दिखाना जो है वही बिकेगा। যারা অ্যাকচুয়ালি সেই প্রোডাক্টটাই বিক্রি হয়, তাহলে বোঝা গেল, যেটা দেখাবে সেটাই বিক্রি হবে, যেটা দেখাবে সেটা বিক্রি হবে। তাই তুমি কি দেখাতে যাও আর তুমি কি বেচতে যাও, এটা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি আগে তোমরা 4 ঘন্টায় কাজের শিডিউল পেতে না, কাজের রুটিন দেওয়া হয়েছে, তোমার অল টাইম ফেসবুকে ঢুকে থাকবে। যে 1 মাস কাজ করবে, ক্রোমবুক কিনতে 15,000 টাকা লাগে, 13,000 টাকা ক্রোমবুক আমার মধ্যে পেয়ে যাবে। ক্রোমবুক কিনতে, ল্যাপটপ না কিনতে। আমার একটা 20,000 টাকার কাছে নিয়েছিল, তুমি ক্রোমবুক 13,000 টাকার মধ্যে পেয়ে যাবে। গুগলে কাজ আমাদের, ক্রোমে কোনো হার্ড অ্যাপ বানাতে হয় না, শুধু রিপোর্ট লাগতে গেলে একটু লাগে, আর কোনো কাজ নাই। ইউটিউব বন্ধ থেকে ভিডিও, এই ছোটা মানটা থেকে গান চলে, খালি লে 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 মজা, ড্যান্স ড্যান্স করি, এই সবই করি সারাদিন ধরে, এটাই কাজ, এখন কাজ থাকে না। তো তোমরা এটা কিনে নিলে হয়ে যায়, এটা দাম বেশি না, এটা কিনে নিতে পারবে, ঠিক আছে। তো যেটা বলছিলাম ভালো করে বোঝো, প্রথমে প্রোডাক্টের নাম থাকে, তুমি কি দেখবে, শীতের পোশাক নিয়ে টেনশনের দিন শেষ, বেশি ঠান্ডার দিন শেষ, আর তোমার আর ঠান্ডাই লাগবে না। কোশ্চেন, বেশি ঠান্ডার দিন শেষ বা লিখে লিখে তোমার আর ঠান্ডাই লাগবে না, কেন, কি দিচ্ছ, মাথার টুপি হাতের বিমান, কথার সাথে যেন ম্যাচ খায়। হাইলাইটেড টেক্সট, কাস্টমার থেকে দাঁড়িয়ে স্ক্রল করছে, ঠান্ডার দিন শেষ, স্পেশালি তোমার জন্য, এবার গাড়ি চালাতে আর কষ্ট হবে না। একে দিচ্ছে কারা, যারা গাড়ি চালায়, ঠান্ডা, সাইকেল চালায়। প্রবলেম কাস্টমারের সাথে কানেক্ট করতে পারলে কাস্টমার প্রোডাক্ট কিনে নেয়। অনেকে দেখাচ্ছে কি করছে, কাস্টমার ড্রাইভিং করছে, অনেকে কি করছে, অনেকে ড্রাইভিং করছে, বা অনেকে ভুলে গেলাম কথাটা, হ্যাঁ অনেকে প্রবলেম হচ্ছে কি, হ্যাঁ লিখতে বারবার, অনেক দেখবে অনেক অ্যাডে প্রবলেমকে দেখায়, বাসন দিয়ে মাজছেন, সাবান পরিষ্কার হচ্ছে না, আরে বাস কি টেনশন। তারপরে কি করছে, ডিম মাজছেন, কাপড় উঠছে না, আরে বাবা কি টেনশন। নেক্সট কি, আপনার টুথপেস্ট থেকে নুন আছে, কামড় দিচ্ছে, ওই দিক দিয়ে কোথাও উড়িয়ে মুড়ে এসে আপনার টুথপেস্ট থেকে নামক है বলছে। তারপরে কি করছে, প্রোডাক্টটা সলিউশন দিচ্ছে, কি করছে, প্রোডাক্টটা সলিউশন দিচ্ছে, কি প্রবলেম সলভ। তুমি প্রবলেমকে ওই টেক্সটের মধ্যে দেখাও, তোমার ক্রিয়েটিভিটি তোমার, সব বলে দেবো না। অনেকে করে, মেয়েদের অনেক থাকে, আমাদের অনেক প্রোডাক্ট আছে মেয়েদের, আমি লজ্জায় নাম দিতাম না, ওকে ফোন করে বলতাম মেয়েদের প্রোডাক্ট এগুলো আমি দেবো গ্রুপে, যদি কেউ কিছু ভাবে, কারণ আমি ভীষণ সরল টাইপের, তো ওই জন্য আর কি এগুলো দেখে আমি নিজেই মেয়েদের সাথে কথা বলতাম। জানে একজন শুটিং এ কাজ করতাম, তো আমার এইখান থেকে এর মধ্যে টাচ দিলে আমার মানে টিরিং ড্যান্স শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো ওরা আমার ড্যান্সের অনেক ভিডিও আছে, আমাদের ডিরেক্টর জেনে শুনে ওর সাথে এরকম দিত, তো এরকম হতো, তাই জন্য আমি এগুলো দিতাম না। বাট তোমরা লজ্জা পাবে না কেউ, মেয়েরা এই প্রোডাক্টগুলো বাইরে দামাদামি করে কিনতে পারে না, অনলাইন থেকে না, এই প্রোডাক্টগুলো বিক্রি হয়। ওকে, প্রোডাক্ট অনেকগুলো আছে, আমি বলতে পারছি না, তোমরা বুঝে নিও, ঠিক আছে। ও হবে না হ্যাভি, তোমরা বুঝে নিও, এগুলো বিক্রি হয়, এগুলো করলে বিক্রি, ওগুলো নন রিটার্নেবল প্রোডাক্ট থাকে। কিন্তু ওগুলো তো মার্কেট প্লেসে দেবে না, কিন্তু মার্কেট
দিলে সাসপেন্ড করে দেয়। এবার ওইগুলো মার্কেট প্লেসে দেবে না, ঠিক আছে? তো এগুলো করবে। দেন তোমরা নেক্সট কি কাজ করবে, টাইটেল হাইলাইটের মধ্যে হাইলাইটেড একটা টেক্সট লিখবে শুধু তোমার জন্য, 100% কোয়ালিটি গ্যারান্টি লিখবে, ঠিক আছে? দেন কি লিখবে, প্রথমে হাইলাইটেড টেক্সট কি লিখবে আমি একটার জন্য দেখে বলে দিচ্ছি। ঠান্ডার দিন শেষ, এবার শুধুই দো, এবার ঠান্ডার দিন শেষ, এটা হাইলাইটেড টেক্সট দিলে 100% অরিজিনাল কোয়ালিটি, দুটো অক্ষরে দুটো লাইনে শেষ। নিচের দিকে কি লিখলে, কোন ফেব্রিকের সেটা টাইটেলে একটু লেখা থাকে, ওটা পড়ে নিজে বুঝে লিখবে। একবার তুমি বানাবে, একবার করবে, 4 বার তোমার দিনে এরকম করতে হবে, তাহলে হয়ে যাবে। বুঝে শুধু একবার লিখে দেবে, ওটা সারা জীবন চলবে। তুমি মরে গেলে তোমার ফেসবুক লোকে দেখতে থাকবে, তোমার অর্ডার আসবে, জিজ্ঞাসা করবে প্রাইসের দাম কত, সে মাত্র ফটো হয়ে গেছে। তো কি বললাম, তো কি করতে হবে, আমাকে এটা লিখে দিতে হবে। লেখার পরে কি লিখবো, প্রথমে প্রোডাক্টের টাইটেল লিখলাম বা প্রোডাক্টের টাইটেল ঠান্ডার দিন শেষ, প্রোডাক্টের নাম, এটা তোমার জন্য। নিচে কি লিখলে, তোমার ইচ্ছা মতো লিখবে। তোমরা দেখছো প্রোফাইল ফলো করবে, এর প্রোফাইল জাস্ট সেল আসছে, তার প্রোফাইলে লিংক চেয়ে নেবে, লিংক চেয়ে দেখে নেবে যে কোন হচ্ছে কি টেক্সট দিচ্ছে। অনেকে টেক্সটের জন্য পোস্ট হয়, লোক পড়ে চলে, এটা সেটা নিয়ে নেবে। যে প্রোডাক্টে তুমি প্রোডাক্টের ডেসক্রিপশন বেশি দেবে, সেই প্রোডাক্টগুলো চলবে বেশি। সরি, বোঝা গেল? এটা দেওয়ার পরে কি করবে, এটা দেওয়ার পরে নিচে সাইজ মেনশন করলে, কি সাইজ যদি না থাকে তাহলে পুরোপুরি ডেলিভারি লিখে দেবে। নিচে কি লিখলে, হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি, ইমোজি, লোক ইমোজি দেখে। আপনার প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট, আপনাদের, আমরা কোনো রকম কোনো প্রিপেড অর্ডার নিই না। আর এটাই নয়, আমরা পুরো অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস প্রোভাইড করি। একই কথা কিন্তু, কি দাও, ক্যাশ অন ডেলিভারি সার্ভিস। আমরা অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস প্রোভাইড করি। একই কথা, ঘুরিয়ে কথা বললে কি হয়, আচ্ছা আপনাদের এখানে কি বাচ্চাদের প্যান্ট আছে? তুমি অন্য কারোর সাথে অর্ডারে বিজি, না বলবে, কোনো কাস্টমারকে না বলবে, স্যার আউট অফ স্টক, তার মানে বলবে কি মার্কেটের কাছে মাল থেকে বিক্রি হয়। আউট অফ স্টক বলবে, তার মানে কি অনেক টাইটেলে লিখে দেবে ব্ল্যাকটা আউট অফ স্টক, আর কাস্টমার বুঝবে আমাদের প্রোডাক্ট বিক্রি হয়। বোঝা গেল? পরের বছরে আমি আমাদের যে অ্যাপ আছে, আমার যে অ্যাপটা আছে, ওই অ্যাপ প্লে স্টোরে লঞ্চ করে দেবো আবার। ওই অ্যাপে অটোমেশন হয়ে যাবে, ওই অ্যাপে অটোমেটিক অর্ডার দিলে বাড়িতে চলে যাবে। ওটা হচ্ছে কাস্টমারদের জন্য। আমাদের কাছে আমার যে অ্যাপটা আছে ওটা তো আছেই, ঠিক আছে? তো তোমরা এটা করো। শরীর খারাপ লাগছে, ঘুম পাচ্ছে, দাঁড়িয়ে থাকতে দেখে ঘুম লাগবে। বোঝা গেল? এটা লিখলে, সাইজ মেনশন করলে, টেক্সট দিলে, লিখে এটা পোস্ট করলে, প্রথমে ডিরেক্ট একটা জায়গাতে পোস্ট করবে। তোমরা অনেক সময় মহারাষ্ট্রকে ট্যাগ করো, অনেকে দিল্লিকে ট্যাগ করছে। এত লেভেলে গাধা, দিল্লিতে বাংলা চলে? ট্যাগ করলে ওখানে যাচ্ছে তো, ট্যাগ করা যায়, করা যায় তো। অনেক বলে স্যার আমার প্রোফাইলে প্রোডাক্ট সেল হচ্ছে না। তোমার ফ্রেন্ডের মধ্যে ছেলেরা শাড়ি পোস্ট করেছে, যার গার্লফ্রেন্ড আছে সেই নেবে, বাকিরা নেবে না। তুমি কি করেছো, মেয়েদের পার্সোনাল কি বলবো প্রাইভেট ড্রেস পোস্ট করেছো। আমি বলেছি তুমি পোস্ট করেছো, কিন্তু তুমি গাধা। কেন? ছেলেদের তোমার অ্যাকাউন্টে কারা বেশি? ছেলেরা। তুমি পোস্ট করেছো কি, তোমার সাথে উল্টো পাল্টা কথা তো বলবে। তাই তুমি ফ্রেন্ড বাড়াও, টার্গেট অডিয়েন্স করো। মুম্বাইতে বিজনেস ধরো, এক একটা স্টেটে বিজনেস ধরো, ওয়েস্ট বেঙ্গলে পড়ে থাকো না, এক একটা জায়গার কাস্টমার ধরো। আমার যত ওয়েস্ট বেঙ্গলের বাইরে ডেলিভারি খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমার বলে দিচ্ছি, দেখবে তাড়াতাড়ি হয়। চেন্নাই, বাইরে বাইরে ডেলিভারি ধরো। জায়গার নাম যেন, অনেকে গ্রুপে জয়েন করতে পারো না, কিভাবে জয়েন করবে গ্রুপে? গ্রুপের নাম সার্চ করো। মসলন্দপুর হাবড়া যদি জয়েন করো, মেরে বাড়ি চাপা দিতে বলে দাও। কোনো মসলন্দপুর হাবড়া গ্রুপে জয়েন করবে না। আমি নিজে ভুল করে দেখি, আর তোমরা দেখে আমাকে ফলো করো, মানে আজব পাবলিক। আমি লোকের পোস্ট, আজকে আমি তোমার পোস্ট কপি করে পোস্ট করেছি চেক করার জন্য। আমার নিজের কাছে মেসেজ করলে অর্ডার নেওয়ার টাইম থাকে না, টাইম পাই না। লোকের সাথে কথা বলবো, লোক বলতে অ্যাপের লোকেদের সাথে কথা বলবো, কাজের জন্য কথা বলবো নাকি? তারপরে আবার সিনিয়ররা তো আমার সাথে গ্যাদারতে থাকে। তোমাদের যে সমস্যা, প্রথমে সিনিয়রের কাছে যেয়ে তারপর আমাকে দেবে। এটাকে রিটার্ন করবো, পারমিশন নেই রিটার্ন করার, ভালো জিনিস এগুলো, পারমিশন দিয়ে তারপর রিটার্ন করো। হ্যাঁ, এই কাস্টমার একটু খারাপ, একটু উল্টো পাল্টা করছে,
ব্লক করো রাখো। আমরা তো কাস্টমারদের সাথে কথা বলি ওয়ান ইস টু ওয়ান, বাকি কেউ কথা বলে, বুঝতে পারছো? এটা এবার আমি এটা পোস্ট করলাম, পোস্ট করার পরে কি করব, টেক্সটটা কপি করে নেব। টেক্সট কপি করব, ওটাই আমি যে গ্রুপগুলোতে জয়েন করে আছি, গ্রুপ কি মুম্বাই বলে সার্চ করবে, মুম্বাইয়ের ছোট ছোট যে ইয়ে থাকে কি বলে জেলা, তাই তো, জেলাতে জয়েন করবে। রাজ্য ভাগ আছে না, মাল আছে না, টাকা আছে, আয় আয় আয়, গ্রুপের নাম সার্চ করবে, বোঝা গেল? কি গ্রুপ? মুম্বাইয়ের কটা রাজ্য আছে, এই সরি কটা জেলা আছে, কটা স্টেশন আছে, সার্চ করবে, সেসব স্টেশনে জয়েন করবে, সেসব গ্রুপে জয়েন করবে, সবাই আলাদা আলাদা। বোঝা গেল? সুখদেব তোমার সাথে যারা কাজ করে কোথায় জয়েন করাবে বলো তো? সব ওই সাইডে হিন্দি লিখবে। এবার হিন্দিতে টেক্সট করো না, এত গাধা লেভেলে ভাই তোমাদেরকে কত কিছু শেখাতে হবে। হোয়াটসঅ্যাপে দেখবে ল্যাঙ্গুয়েজের অপশন আছে, ওখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়। তোমাকে হিন্দিতে লিখলে তুমি বলো কল করো বা হিন্দিতে লিখে দেবে, নাহলে কি করবে ইংলিশে টেক্সট লিখে দেবে। টেক্সট টু দেখবে একটা সফটওয়্যার আছে, ইমেজ টু টেক্সট একটা অপশন আছে, ওটা পে করে নেবে। যেগুলো বাইরে স্টেটে পোস্ট করে সেগুলো অন্য টেক্সট দিয়ে পোস্ট করবে, একই ল্যাঙ্গুয়েজে পোস্ট করে দেবে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবে, দেখবে ওই ভাষা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে, হিন্দি হয়ে যাবে। বোঝা গেল? এইভাবে তোমরা পোস্ট করবে। টার্গেটেড অডিয়েন্স তোমার ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেন সব হয়। আর স্বস্তিকা ও একটু ছোট মানুষ, ওকে ওয়েস্ট বেঙ্গলটা দাও, ঠিক আছে? বুঝে গেছো? হিন্দিতে কথা বলতে পারো না? আরে তুমি ওয়েস্ট বেঙ্গল থাকো। যারা যারা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারো, তারা ইউনাইটেড স্টেটে বিজনেস করতে হবে, ইউনাইটেড স্টেটে গিয়ে বিজনেস বিল্ড আপ করতে পারো, ঠিক আছে? তোমরা ভাই একই হাবড়া পছন্দ করে পড়ে যাবো না, ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গা আছে। বাঁকুড়ার মধ্যে স্টেশন খোঁজো, বাঁকুড়ার মধ্যে অনেক স্টেশন আছে, মেদিনীপুরে দিকে ডিস্ট্রিক্ট আছে, বাংলার মালও করো। ওয়েস্ট বেঙ্গলে যদি শুধু সেল করো তবুও কোটিপতি হয়ে যাবে। এখানে বহুত লোক আছে বেকার, তো কাস্টমাররা বলে এটা কাজ দাও না, শোনো এরকম বলে, তো এরকম অবস্থা হয় আর কি। তো কি বললাম এই গ্রুপে জয়েন করবে। গ্রুপে জয়েন কিভাবে করতে হয়? গ্রুপ সার্চ করবে, সার্চ করে জয়েন হয়ে যাবে। তোমাদের এক একটা কাজ কিন্তু ধরে ধরে শেখাচ্ছি। গ্রুপ জয়েন করতে পারো না বলে দিলাম, বসে আছেন। নেক্সট কি, গ্রুপ শেয়ার যখন করবে, একটা পোস্ট শেয়ার দেখাবে নিচে, ইওর পোস্ট ইজ শেয়ার, তারপর একটা পোস্ট করবে, ঠিক আছে? এরা সার্চ করার পরে যখন দেখবে ব্যাকে এসে দেখবে যে পোস্ট হয়ে গেছে, ধরো এটা বাঁকুড়ার গ্রুপে এখানে তোমার নাম দিয়ে একটু ছবি দিয়ে দেখাবে, এটা হলে মনে করো পোস্ট হয়ে গেছে। এরকম 20টা পোস্ট করবে, রিলস, তখন ওই ছবিটা 3টে মিলিয়ে একটা রিলস বানাবে, ফেসবুক থেকে বানায় নেয় রিলস। কি দেওয়া যায়? স্টিকার দেওয়া যায়, স্টিকার দেবে, অফার 3D স্টিকার অটোমেটিক ওখানে চলবে। হ্যাঁ, বাজি ফাটাচ্ছে বন্ধ করছে, বাজি ফাটাচ্ছে বন্ধ করছে, এটা লোকের আকৃষ্ট হয়, ঠিক আছে? লোকে দেখে আকৃষ্ট, তারপরে অফার চলছে 30% অফ, ঠিক আছে? আর যেগুলো কিছু প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট থাকবে যেগুলো হাই প্রাইসে বিক্রি করবে, আর দুটো অফার চলবে, তাহলে লোক বুঝতে পারবে এর মালগুলো অফার দেয়। আর যদি কেউ দুদিন অফার দেবে, বলবে 2 days অফার অনলি, বা বলবে 1 day অফার, তারপরে ওই প্রোডাক্টের কাস্টমারদের দেবে না, বলবে অফার নেই, তাহলে কি হবে? ওরা ফিল করবে মালদের প্রোডাক্ট বিক্রি হয়, ঠিক আছে? ও কাস্টমার তোমার কাছে আসবে, ওয়েট করাবে একটু, দেখবে বড় বড় রোলেক্স, ভাববে যে স্যার আপনি রোলেক্সের জীবনে জাননি, বোঝেন কি করে? রোলেক্স বড় বড় শোরুমে যখন যাবে, বিএমডব্লিউ, মার্সিডিজ, তারপরে হচ্ছে অডি, এইসব শোরুমে গিয়ে অর্ডার দিতে হয়, বুক করতে হয়, তারা অনেকদিন পরে গিয়ে আসে, মানে কি লাক্সারি ফিল করে। 5 স্টার হোটেলে কাটা যায় যারা লাক্সারি ফিল করে। কিছু লোক ফিলিংসের জন্য জিনিসপত্র কেনে। হ্যালো, অল্টো তো চলা है ভাই, যে বাইকটা নিয়ে বাইকে চলে না, কেটিএম কেন, হায়াবুসা কেন, নিনজা H2R কেন, এরা ফিলিংসের জন্য কেন, কিসের জন্য? কিন্তু যারা মুদির দোকানে যায় খেতে, এই তড়কা লাগা, এরা পেট ভরার জন্য যায়। কিসের জন্য? পেট ভরার জন্য। তো যে কে কাস্টমার কিসের জন্য আসে সেটা দেখা করবে। সেল করার জন্য তোমরা প্রথম যেটা মিস্টেক করো, দাম তোমরা নিজের ইচ্ছা মতো করো না, কাস্টমারের কাছ থেকে বাজেট শোনো, বাজেট কত, পার ডে তুমি কাস্টমার বানাও, তোমার বিজনেস হয়ে যাবে। 20 টাকা টাকা প্রফিট তোমার এক একটা প্রোডাক্টে থাকবেই, খারাপ হলে ওটাই পরে করো না, পরে তোমাদের প্রফিট বেড়ে যাবে, পরে এটা প্রফিট কিন্তু 70 বা 60 হয়ে যাবে, তখন অত টাকা আমার লাগবে না, যা আনবো ওই খেয়ে আমি উদ্ধার হয়ে যাবো,
ঠিক আছে, কিন্তু আমার টার্গেট আছে আরো বিজনেসে ইনভেস্ট করা, তো তার জন্য এটা বোঝা গেল। তো কি বললাম, বুঝতে পেরেছো কে কে, আর বোঝো না কে কে? সবাই আজকে আসনি না, আসনি না, আসনি না। যাই হোক, টাইম হয়ে 4টে বেজে গেছে। ঠিক আছে, তার মধ্যে শেষ করে দেওয়া হবে। আমার আবার শেষ হয় না, আমার শুরু হয়নি মনে হচ্ছে। আর এরকম করতে হবে, আর শুরু করতে হবে তাহলে। তোমাদের ব্যাটারি ডাউন হয়ে গেছে? নলেজ নেও, নলেজে নিজের মা বাবার জন্য কাজ করো ভাই। আমার তো কষ্ট হচ্ছে না, তোমাদের কষ্ট হচ্ছে না, বুকে কষ্ট হচ্ছে না, তোমাদের সঙ্গে কষ্ট হচ্ছে। আমি বলছি স্যার আর ছেড়ে দে, আমার কেঁদেও আছি। হ্যালো, কি বললাম? আমি তোমাকে শর্টে শর্টে শেখাচ্ছি, তোমাদের অ্যাকচুয়ালি খুব উপর বোঝাচ্ছি। এর পরের দিন পুরো কালকে আবার আমি ট্রেনিং করাবো, ট্রেনিং এ পুরো বুঝে দেবো। এই 1 ঘন্টা আমার মনে হয় 10 মিনিট না, তো 10 মিনিট কথা বলতে দিয়েছি, 1 ঘন্টা ট্রেনিং। আর ও এডিফিকেশন এতক্ষণ ধরে করে, শুনতে খুব ভালো ছিল, বেশ ভালো বেশ। তো কি বলছিলাম, এইগুলো কমপ্লিট করো। পোস্ট করলে, শেয়ার পোস্ট কিভাবে করলে, গ্রুপে কিভাবে জয়েন করলে বললাম, রিলস কিভাবে বানাবে, রিলস বানানো বুঝতে পারলে বানানো শিখবে। অনেকে ভুলভাল রিলস বানায়, লেখা এরকম ছোট্ট দিয়েছে, ছোট্ট ছবি কিরকম বড়, কি দেখাচ্ছে তুমি? অনেকে প্রোডাক্টের সাইডে লেখে না 30% অফ। সেই প্রোডাক্ট বিক্রি হয় যেই প্রোডাক্টটা দেখতে সুন্দর। কোন প্রোডাক্ট বিক্রি হয়? যেই প্রোডাক্টটা দেখতে সুন্দর সেই প্রোডাক্টটা বিক্রি হয় তত ভালো, বোঝা গেল? কোন প্রোডাক্ট বিক্রি হয়? যে প্রোডাক্টটা দেখতে সুন্দর সেই প্রোডাক্ট বিক্রি হয়। আমাকে বুঝতে হবে কোন প্রোডাক্টটা দেখতে সুন্দর। দেখতে সুন্দর না হলে ইনশট দিয়ে হাই কোয়ালিটিতে এডিট করবে, হাই কোয়ালিটিতে। স্টিকার পাওয়া যায়, স্টিকার ওখান থেকে নেবে, স্টিকার, বোঝা গেল? এগুলো কমপ্লিট করে এটা গেল। তাহলে পোস্টার কাজ আছে। নেক্সট ইম্পর্টেন্ট পার্ট, কনভারসেশন। শর্টে টর্টে বলে দিচ্ছি। মসলন্দপুরে আমরা যাবো, মসলন্দপুরে ওখানে গিয়ে বসে বসে তোমাদেরকে অ্যাকাউন্ট সেট করে দেখা হবে, এখানে করা যাবে না। আচ্ছা, ফোন দেওয়া দিচ্ছি না বাচ্চাদের মতো, আরে খেতে দেওয়া বাবা, কেউ খেতে দেয় না। আচ্ছা, তোমাকে ভাইকে দিয়ে আসতে হবে। সেটি মানে কাস্টমার কথা বলে শিখবেন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। তো নেক্সট পার্ট কি, হাউ টু কমিউনিকেট উইথ কাস্টমার। কাস্টমারদের সাথে কথা কি বলবো? দেখো, প্রথম কথা হচ্ছে কাস্টমারদের সাথে কথা বলাটা হচ্ছে একটা আর্ট। এই আর্টে যে মিস্টেক করবে সে কাস্টমার অর্ডার ক্লোজ করতে পারবে। আজকে বড় বড় কারের শোরুমে অর্ডার ক্লোজ করার জন্য হাই পার্সোনালিটি ছেলেমেয়েদেরকে হায়ার করে। এদের পার্সোনালিটি প্রচুর হাই, এদের পার্সোনালিটি ভালো, তাদেরকে হায়ার করে। তুমি করতে পারবে কি করে? যখন তুমি একটু বুঝবে, একটু ম্যাচুরিটি হবে। কাস্টমারের কাছে আসার পরে কাস্টমার কি দেখে আসে? পিকচার। পিকচার দেখার পরে ইমাজিনেশন করে, ভাবে এই প্রোডাক্ট আমার করলে কেমন লাগবে, ভালো লাগবে, ও দাম জিজ্ঞেস করি আসো। এবার এখানে আসার পরে কাস্টমার দুটো কারণে আসে, একটা হচ্ছে বাজেট আর একটা হচ্ছে বাই। অনেকে বলে না স্যার আমার কাছে নেয় না, এটা বাই বাজেট শুনতে আসে যে আমার পকেটে আছে কিনা। স্টুডেন্টরা আমাদের জিজ্ঞেস করছে তার কাছে টাকা নেই, ভাই কোথায় বেকার মাল, তো কাজ নেই, তার টাকা কোথায় পাবো? স্যার 500 টাকা নেই, না নেই, টাকা নেই। তাই প্রথমে কাস্টমারদের বাজেট শুনবে। স্যার আজকে এমনিতে এই প্রোডাক্টটার দাম 350 টাকা, বাট আপনি যদি আমাদের এই প্রোডাক্টটা প্রথম 10 জন কাস্টমারদেরকে 300 টাকাতে দেওয়া, কি বললাম? এটার দাম 400 টাকা, বাট প্রথম কাস্টমারদেরকে 300 টাকাতে দেওয়া হবে। এবার আপনি একটা কথা বলুন, আজকের পরে অফারটা নেই, দেবেই না, তোমার কাছে থাকলেও দেবে না। কাস্টমাররা কি করবে? ওয়েট করবে, ওই মালটাই পরে অর্ডার দেবে তোমার কাছে। পুরো ডট টাইম বন্ধ করে দেবে, অর্ডার দেবেই না। কি হবে? তুমি ভাই ইচ্ছা করে দিচ্ছ না, তোমার নিজেকে গর্ব ফিল হবে, ওই মালটা গর্ব ফিল করবে, কাস্টমাররা কাস্টমার, বোঝা গেল? তারপরে কি করবে? ওয়েট করাবে। এবার দেখুন, প্রথম 10 জনকে যেহেতু দেওয়া হবে 399 টাকায়, এই 450 টাকার প্রোডাক্টটা 399 টাকা, সরি 299 এ। তো আপনি কি এটা সত্যি নিতে চান? যদি নিতে চান তাহলে কল করুন, তো সবাইকে এই একই থিওরি মানে এই করতে গিয়ে দেখো অনেকগুলো অর্ডার চলে আসবে, বোঝা গেল? কি করবে?
এটার দাম অ্যাকচুয়ালি 699 টাকা, বাট আমরা প্রথম 10টা কাস্টমারদের, প্রথম লাকি 10টা কাস্টমারকে আমরা এই প্রোডাক্টটা 499 টাকাতে সেল করব। আপনি যদি সত্যি নিতে চান তাহলে কল করুন। এবার কল করবে না? বলে এবার কল করবে? এটা বলবে। দেখুন দাম তো আপনাকে বলবো অবশ্যই, বাট আপনাকে একটা কথা বলে একটা গুড নিউজ আছে আপনার জন্য। এই প্রোডাক্টটার দাম অ্যাকচুয়ালি 700 টাকা, দাম কিন্তু ওখানে লেখনি কিন্তু টাইটেলে, বাট এই প্রোডাক্টটা প্রথম 10টা কাস্টমারকে, লাকি কাস্টমারদের আমরা 499 টাকা দেবো। শুধু তাই নয়, শিপিং চার্জ ফ্রি দেবো এবং ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল। মুখে বলে দিচ্ছি ভাই, কোনো লেখার জায়গা নেই। ও কি করবে? সত্যিকার নিলে কল করবে, যার দাম শোনার সে দামও শুনে নিবে, কল করবে না। এবার তুমি এরকম যদি তোমার কাছে 100টা রিপ্লাই করে বা 40টা 10টা রিপ্লাই করে, মিনিমাম 2 থেকে 3টে অর্ডার আসবে। বলো আসবে না? কার মনে আসবে না? তোমরা এরকম টাইপের কথা কে বলো? আমি কল করে অর্ডার দিই, ওই জন্য তাড়াতাড়ি অর্ডার করে দেবো। নাটক মারার টাইম চ্যাটিং করবো নাকি? গার্লফ্রেন্ড নাকি? চ্যাট করবো। কাস্টমাররা বলে স্যার আমি ভীষণ অর্ডার দেওয়ার পরে থ্যাংক ইউ, আর আপনাকে অনেক ধন্যবাদ রিপ্লাই করার জন্য। অনেকে প্রোডাক্ট রিপ্লাই করেন, প্রোডাক্ট নেয় না। থ্যাংক ইউ, ইটস আ অ্যামেজিং কনভারসেশন উইথ ইউ অ্যান্ড নাইস টু মিট ইউ, আই এম সৌরভ, মাই শপিং আইবিপি পার্টনার, থ্যাংক ইউ সো মাচ ইনকোয়ারি করার জন্য। এরকম বলে দিই, এটা গর্ব ফিল করে, মানে রেসপেক্ট করছে, মানে রেসপেক্ট করে ভ্যালু দেয়। এরকম বলো। বড় বড় রেস্টুরেন্টে হাই ফিল দেয় কি করে? নমস্কার স্যার, ওয়েলকাম স্যার। এই জন্য আমরা কি শপিং মলে যেতে হবে, ভাব মারবো। ভাব না ভাই, ও তোর পকেটে ঝাড় দেবে। ওই ভাব মারার জন্য একটা প্রোডাক্টের দাম ছেঁড়া, কোটের দাম, একটা প্যান্ট দেখেছি এখান থেকে পুরো ছেঁড়া, ভিতরে প্যান্ট বোঝা আছে, তাও দেখি মানে লম্বা প্যান্ট বোঝা যাচ্ছে, এখান থেকে ছেঁড়া, পুরো পকলা পকলা ওটা মেয়েদেরও। তবুও দেখি ওই ছেঁড়া প্যান্টে মানে প্যান্টই এইটুকু আছে, আর কিচ্ছু নেই। প্যান্টের কথা বলছি, শপিং মলে একটু প্যান্ট আছে, তোমাকে এক্সাম দিচ্ছে। ওই প্যান্টটার দাম কত? 29,000 টাকা। শপিং মল ঢুকবে, আমি শপিং মলে হলে এইসবই দেখি। আমারও কেনাকাটা করার জন্য মাই শপিং আনি কি জন্য 200 টাকা একটা জিন্স কিনে নেবো হয়ে যাবে। কেন? কম টাকায় পেয়ে যাচ্ছি। তোমরা বিজনেস বোঝো ভাই, বুঝতে পারছো? হ্যাঁ, মেয়েদের 250 টাকা, এটা 400 টাকা দাম, কিন্তু আপনি কততে পাবেন? আপনি এটা যদি এখন 10 জন লাকি কাস্টমারদেরকে অফার দেওয়া হবে, আপনি যদি লাকি কাস্টমার হতে চান তাহলে এখনই কল করুন, কারণ সময় খুবই লিমিটেড। কাস্টমার কেন বিজি ফিল করবে? তুমি ভাই বিজি ফিল করো, তুমি ভাই দরকার নেই, যে নেবে না সে তোমাকে কল করবে না। বুদ্ধর কথা শুনে রাখো। এবার নাম্বার দিলে দেখুন। এবার তারপরে কথা কি বলে? নমস্কার, গুড মর্নিং, আই এম সৌরভ, আমি মাই শপিং এ কাজ করছি। আপনি যে প্রোডাক্টটা অর্ডার দিতে চাইছেন ওটা কি আপনি সত্যি নিতে চান? এখন আমি জাস্ট এখন শুনতে চাইছি, শুনে নেন। নিড কাস্টমারে কি শুনলে? পেটে খিদে আছে না? पेटे খিদে মানে जेब में मानी है ना बेकार आ जाए। আপনি ল্যাপটপ এটা ক্যানভান, এখন এই দেখি কিংবা দেখি শোরুমে এইসব করতে সবাই যায়। অনেকে এই আমাকে না স্যার বলছে চল না একটু এদিকে ঘুরে আসি, আর বন্ধুরা আছে চল একটু যা চাই, হ্যাঁ এইসব ভাব নিতে যায়। তাহলে বুঝতে পারছো কি ফ্যাক্ট? এরকম করে বলো, কার পার ডে কটা করে রিপ্লাই আসে? কটা করে রিপ্লাই পার ডে? কটা করে রিপ্লাই আসে? 20টা রিপ্লাই বা 10টা রিপ্লাই কার আসে? কার আসে? যে 80টা পোস্ট করবে তার 10টা রিপ্লাই আসবে। 10টা রিপ্লাই আসলে মিনিমাম 3টে থেকে 2টো সেল হবে। কাস্টমারকে একটা প্রোডাক্ট দেবে আর একটা গুছিয়ে দেবে, স্যার আরেকটা আরো কমে আছে, যদি আপনি চান নিতে পারেন, হেভি সুন্দর প্রোডাক্ট। আপনি স্যার এটা ঠান্ডার জন্য একটা প্রোডাক্ট দিতে পারেন এটা কমিয়ে দেওয়ার দাম, সেল হলে অনেক কথা, কাস্টমার তো জোগাড় হচ্ছে। 30 টাকা প্রফিটে দিয়ে দেবে। আমি আজকে বলছি কম প্রফিটে বিক্রি করে দেবে, কাস্টমার জোগাড় করো, 1000 কাস্টমার জোগাড় করো। একবার 1000 কাস্টমার হয়ে গেলে ভাই তোমার ইনকাম নিয়ে চাপ। বুঝে গেলে? মেইন কাজ হচ্ছে কাস্টমারের সাথে অ্যাটাচ করা। কেউ স্মার্ট ওয়াচ ঘড়ি মড়ি বিক্রি করবে না, ঘড়ি বিক্রি করতে পারো, গ্যাজেটস বিক্রি করবে না। কি বিক্রি করবে? ক্লোথিং, অনলি ক্লোথিং বিক্রি করবে। বুঝে গেল? এর ভিতরে মিটিং কিসের জন্য? মিটিং তো ইনকাম ইনক্রিজ করবে। যদি কেউ 80টা পোস্ট করো, 80টা পোস্ট করলে এক একটা পোস্টে 100 টাকা করে রিচ দেবে, 80,000 রিচ হয়, সরি 8,000। আজকে 16টা রিচ করছো তার জন্য আমি বললাম 2000 রিচ হলো, তাহলে 10,000 যদি রিচ হয় মিনিমাম
রেশিও বলছে 500টা রিপ্লাই আসবে 50টা অর্ডার আসবে, এরকম করে কথা বলতে 50টা অর্ডার একদিনে চলে আসবে। অর্ডার আসবে? আসবে না, আসবে না, কার মনে হচ্ছে আসবে না? আমি যেভাবে বলছি এভাবে কাজ করলে 50টা অর্ডার কার আসবে না? গ্রুপে, কোন গ্রুপে? মসলন্দ করে জয়েন করবে না, জয়েন করছে কত? 500 লোক আছে, ছাগল কোথায়? 1 লাখ লোক যেখানে আছে, 2 লাখ আছে, 1.5 লাখ আছে, ওই সব গ্রুপে জয়েন করবে। বুঝে গেল? এরকম গ্রুপে যদি জয়েন করো তোমার সেল হবে। এরকম গ্রুপে যদি তুমি 80টা সেল করো, শেয়ার করো, ফোন পুরো অফ, সাইলেন্ট। কি বললাম? এরকম যদি করো তাহলে কি হবে? তোমার মিনিমাম 500টা রিপ্লাই হবে। বলো 80,000 রিচ হলে 500টা রিপ্লাই হবে না? হবে? 100টা রিপ্লাই হবে? হবে? কার মনে হচ্ছে হবে না? 100টা রিপ্লাই হবে না? স্যার 100টা রিপ্লাই হবে না, কার মনে হচ্ছে 100টা রিপ্লাই হবে না? আচ্ছা, পার ডে 12টা অর্ডার হবে না, কার মনে হচ্ছে? আচ্ছা, এই টেকনিকে জানো একটা 450 টাকার জ্যাকেট, এই জ্যাকেটটা প্রিমিয়াম জ্যাকেট। কি জ্যাকেট? প্রিমিয়াম জ্যাকেট, বাট আমরা লাকি কাস্টমারদেরকে এটা কত? 450 টাকা দিচ্ছি। 450 টাকা দামে বিক্রি হলে 100 টাকা কম। দামটা বাড়িয়ে বলছি, বড় বড় দোকানে এইসবই করে, শোরুমে লেখা থাকে এটার দাম 2000 টাকা, তুমি ছাতার মাথা 2000 টাকা ছাড়, 1999 টাকা, এটা মাইনাস করে দিই কত? 70% অফ। উফ মাই গড, উফ, আমি এটা 70% শপিং মল বলে তোমার ভ্যালু একটু বেশি বেশি লাগে। এটা কত পাচ্ছে? 300 টাকা, বেশ সাবাস, 70% অফ। এটা ভাবছো পাচ্ছে 70% 300 টাকা হয় 600 টাকা, 600 টাকাতে পাচ্ছে। ও আগে নেই, লিমিটেড স্টক এবার 5 লেখা আছে দুটা। ফ্লিপকার্টে চিটিং বাজে করার কৌশল, ফ্লিপকার্টে এতটা শপিং করতে পুরো প্রোডাক্ট পুড়িয়ে যাবে। আমার বাবা শপিং করেও দেখি 2 লাখ আছে, আমি শপিং করার পরে 2 লাখ আছে। আর তোমরা আমাদের ওয়েবসাইটে দেখবা শপিং করার পরে 2-3 অর্ডার দাও, তারপর এই প্রোডাক্টটা যদি না ডেলিভারি হয় ও প্রোডাক্ট আউট অফ স্টক দেখাবে। এটা হচ্ছে টেকনিক। আমি বলে প্রোডাক্ট পুড়িয়ে গেছে, আমার আরেকটা আইডি আছে, সেই আইডি দিয়ে চেক করে দিতে প্রোডাক্ট আছে। এটা হচ্ছে টেকনিক। তাহলে বুঝে গেল টেকনিক, বুঝে গেল কনভারসেশনের টেকনিক। কথা বললে আপনি কি সত্যি দিতে যান? আচ্ছা, ও ফটাফট, আপনার বাড়িতে কোথায় স্যার? ওকে 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 ওকে। আপনি কি প্রফেশনাল? আপনার কথা শুনে প্রফেশনাল লাগছে। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের এখানে কোনো প্রিপেড কিন্তু অর্ডার হয় না, আমরা অনলি ক্যাশ অন ডেলিভারি। একটু কথা বলবো, তাহলে কি হবে? চ্যাটে কথা বলতে কথা বলে কমপ্লিট। এরকম যদি তুমি দিনে 20 জনের সাথে কথা বলো বা 15 জনের সাথে কথা বলো, মিনিমাম এইভাবে কথা বলে মিনিমাম 6 থেকে 8টা অর্ডার কমপ্লিট হয়ে যাবে। তারপরে 3টে যদি অর্ডার হয় তবু তুমি এক বছরে 1000 কাস্টমারের মালিক। বুঝা গেল? পার ডে যদি একটা করে প্রোডাক্ট নিলে 100 টাকা করে প্রফিট, 300 টাকা। আর এক একজনের সাথে একটা করে বাচ্চা গুছিয়ে দাও, ছোট প্রোডাক্ট। ওইভাবে কি করবে? শুধু কম্বল নিচ্ছেন অসুবিধা নেই, বাট স্যার এখানে আপনি শীতের জন্য আপনি আলাদা প্রোডাক্ট। স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো, আপনি কি প্রফেশনাল? আপনি তো টাইম পান না, তো আপনি আরেকটা প্রোডাক্ট নিতে পারেন এর সাথে। হ্যাঁ, আপনি তো কম্বল নিলে বেডশিট নিতে পারেন। যে প্রোডাক্ট নেবে তার রিলেটেড দেখবে ফেসবুকে, ফ্লিপকার্টে দেখবে সাজেস্ট করে প্রোডাক্ট। ল্যাপটপ নিয়েছি দেখে মাউস সাজেস্ট করে, নিলাম মাউস, তারপরে সাজেস্ট করছে প্যাড, এইটা ওটা নিলাম, ও মা, তারপর দেখছি ক্যামেরা, ওয়্যারলেস ক্যামেরা 2000 টাকা, দো ছাড়া আমার ফোন নিচ্ছে, সাজেশনে দিয়ে দেয়। এটা হচ্ছে টেকনিক। ওরা এআই সিস্টেম করে, আমরা হিউম্যান সিস্টেমে কাজ করছি। বোঝা গেল? এইভাবে কাজ করলে কি হবে? এইভাবে কাজ করলে আমাদের মিনিমাম 3 থেকে 8টা অর্ডার আসবে। এক একটা কাস্টমারের কাছে 150 টাকা করে প্রফিট করলে 150 টাকা করে নাও। 8-150 কত হয়? 8-10 কে 800, 8 আছে 1200, 1200 টাকা হচ্ছে। আরে 1200 টাকা হচ্ছে খারাপ, ভালো হলে প্রচুর ভালো। 1200 টাকা পার ডে হলে, ভালো করে দেখো, 1200 টাকা পার ডে হলে এক মাসে কত? 3600, চল 36000 টাকা। 36000 টাকা হলে এখান থেকে 60% কত হয়? 1000, 10000, 60% 60, 6, 3, 6, 18, 18 আর হচ্ছে 3, 6, 18, কত হয়? 6000 এখান থেকে মাইনাস কত করব? 60%। 60% ডেলিভারি হলে কত হয়? কত পার্সেন্ট ডেলিভারি হবে? 36000 এর 60% হলে কত হয়? 30000। 30000 কনফার্ম? 15,000 টাকা তো নিজে দিতাম। তোমার মা কত টাকা ইনকাম করে? প্রাউডলি বলো, অপশন একদম 5 7 কি আর তোমার মায়ের 3 মাসের ইনকাম তোমার কমপ্লিট হয়ে যায় এক মাসে। না, একটা ভুল হিসাব হয়েছে, সরি। কত?
21,600। 2 মাসের কাছে ইনকাম কমপ্লিট। তোমার মা 5,000 টাকা থাকে, জানো জানো এটা? তোমার মায়ের 2 মাসের ইনকাম তোমার হয়ে যাবে, বলো এটা কে করতে পারবা না? 10,000 টাকা মানে কম কার মনে হচ্ছে? মুখে দেবো একটা 10,000 টাকা মানে এখানে যদি 20 জন আছে, 20 জনকে 10,000 টাকা করে দিলে কত হয় জানো? 2 লাখ টাকা। 2 লাখ টাকা আমি দিচ্ছি, পরের মাসে অফিসে লাগবে না, নিজের বাড়ি ছাড় লাগবে না, রিয়েলি বলছি লাগবে না। আমার নিজেদের অফিস থাকে মস্তনপুর, আর দিদি বলেছে জবের থেকে মস্তনপুর ট্রেনিং হবে, ট্রেনিং আমাদের বাড়িতে হবে, রিয়েলি বলেছে দিদি, কালকে আমার সাথে রাত্রেবেলা বলেছে। এইভাবে কাজ করতে তুমি কাস্টমারের কথা বলতে অনেকে খাবে। কথা বললে প্রফেশনাল স্কিল ডেভেলপ করবে, কাস্টমারের সাথে কথা বলে কাস্টমার বিশ্বাস করে। দেখুন, আগে আপনি মাল হাতে পাবেন, তারপরে টাকা আসে, এটাকে ক্যাশ অন ডেলিভারি বলে, কিন্তু কথা ঘুরিয়ে বলছে। আর এটা আমার পার্সোনাল বিজনেস নাম্বার, এটাকে আপনি কল করবেন, আমাদের টিম 24/7 সার্ভিস দেওয়ার জন্য রেডি থাকে না, ঘুমায়। আমাদের অফিস হেড অফিসের কাজ 9টা থেকে 6টা পর্যন্ত হয়, কিন্তু বলবো কি 24/7। লোক মিথ্যা কথা বলে কত কোটি টাকার বিজনেস করছে, বিমান তো খায় না, মানে বিমান খায়, শাহরুখ খান বিমান খায় না, তাও বিমানের অ্যাড দিচ্ছে, কোটি কোটি টাকার ইনকাম করে নিচ্ছে। আর সাবানের অ্যাড দিচ্ছে দীপিকা পাডুকোন, সাবানটা তৈরি করতে 2 টাকা লাগছে, বিক্রি হচ্ছে 8 টাকায়। 150 কোটি মানুষের 50% কত? 7.5 কোটি। 7.5 কোটি, 7.5 7 ধরো, 7 ইন্টু 7 কত? 56 556 কোটি টাকা ইনকাম করছে একটা সাবানের অ্যাড দিয়ে। কি হয় সাবানের অ্যাড দিয়ে? 556 কোটি টাকা ইনকাম করা যাবে। ও সিনেমা ফ্লপ যাবে কি হিটাবে গ্যারান্টি নেই, এই অ্যাডে টাকা কামিয়ে বেরিয়ে বোঝো এবার। আরে এগুলো তো আজকে যাবো, বুঝে গেল? তাহলে আজকে জানো যেখান থেকে রিয়েলি কতটা গ্রোথ করে, বোঝা গেল? আর্নিংটা কত লেভেল হচ্ছে, কাস্টমার বুঝবে। এবার হচ্ছে অর্ডার প্লেস। কাস্টমারের পিন কোডটা একবার গুগলে সার্চ করে দেখে নেবে যে সেটা তোমাকে সঠিক দিয়েছে কি দেয়নি। কল করে অ্যাড্রেসের ডিটেইলস নেবে, কাস্টমারকে ইনভয়েস প্রোভাইড করবে। মেশোর এবার থেকে অর্ডার দেবো না, আমাদের এখান থেকে প্রোডাক্ট থাকবে, দিলে কাস্টমার কেবল প্রোডাক্ট নেই না, আউট অফ স্টক। কোন স্টক? বাউন্ডারির বাইরে আছে, এখন নেই, ছেড়ো ফুলগিয়ে এখন নিকো, ঠিক আছে? এরকম বলবে স্যার অ্যাকচুয়ালি এখন প্রোডাক্টের ডিমান্ড অনেক বেশি ছিল, তো ওই জন্য প্রোডাক্ট এখন নেই। বাংলা কথা আউট অফ স্টক, কিন্তু আউট অফ স্টক বলবে, ওটা ঘুরিয়ে বলবে। কিভাবে? কথাটা শুনতে মজা লাগে। অ্যাকচুয়ালি আমার দাদার টাকা আছে, কিন্তু এখন শেষ। এখন কি করে? বিজনেস করে। এটা হচ্ছে ব্যাপার, বুঝেছো? এবার কথা কিভাবে বলবে, আরো প্রফেশনাল ভাবে কমিউনিকেশন করে। কমিউনিকেশনের সাথে স্পোকেন ইংলিশ প্লাস স্মাইল উইথ কমিউনিকেশন ইউজ করে। স্মাইল উইথ কমিউনিকেশন, it's really important for your sales conversation, for your sales closing. Okay, কি করতে হবে? যখন এখানে কারোর সাথে দেখা হচ্ছে, গুড মর্নিং, আই এম সৌরভ, ফাউন্ডার এন্ড সিইও মাই শপিং, এরকম টাইপের। তুমি যেরকম ভয় পাচ্ছ, হাত কিন্তু তোমার শক্ত ছিল, এরকম করতে হবে। বলো তুমি না, আই এম সৌরভ, তুমি ভয় পাচ্ছ, হাত এরকম দুলে যাচ্ছে, ঠিক আছে? I am Saurabh, same. I am Saurabh, ঠিক আছে? I am Saurabh, এই যে হ্যান্ডশেক, একবার এইভাবে করে এটা এখানে যায়, এই I am Saurabh, founder and CEO My Shopping. আমি এখন মিটিং এর থেকে যেতে পারবো, তোমার মাকে বলো যে কি বলছে একটু শুনতে, কারণ এটা অলরেডি ক্লোজের টাইম, ঠিক আছে? বেরিয়ে যাবে তাই? বেরিয়ে যাবে বলতে 4:39 ট্রেন আছে তো। কটা বাজে এখন? কটা বাজে? অলরেডি 19 হয়ে গেছে, কিন্তু না আপনারা ট্রেন করতে পারবেন। তোমাকে দিয়ে আসবে, চাপ নেই, দিয়ে আসছে বলো মাকে আমাকে দিয়ে আসছে। আচ্ছা ছেলে সরাসরি হ্যাঁ কি করবে একটু শুনি, ঠিক আছে? কি বললাম? বেরিয়ে বল। নেক্সট দিন তোমরা কাজ করবে, কাজ করতে এসে কি হবে? শুধুই কাজ দেখাবো। নেক্সট দিন যেদিন কাজ হবে পুরো কাজই দেখাবো, সেদিন কোনো ট্রেনিং হবে, ওইদিন কাজই দেখাবো। ট্রেনিং হালকা হয়তো 1 ঘন্টা হলো হয়ে
ঠিক আছে, পুরো কাজ দেখানো হবে। এখানে ট্রেনিং হবেই না, কারণ 1 ঘন্টা হলে ওটা 10 ঘন্টা হবে। না আমি বলে দেবো না, ঠিক আছে? তো বোঝা গেল কি বললাম, ওভারঅল বোঝা গেছে, কি বলেছি বোঝা গেছে। কনভারসেশনটা এইভাবে করো। কাস্টমারের বাজেট শুনো, কাস্টমার দুটো আসে, একটা হচ্ছে বাজেট জানতে চায় আর একটা বাই করতে চায়। কাস্টমারের বাজেট শুনলে স্যার একটা question। অনেকে বাজেট জিজ্ঞেস করে, যদি বাজেট জিজ্ঞেস করি তখন বলে যে না ওটা কোনো ব্যাপার না, তুই বল না দাম কত। কাস্টমারের কাছ থেকে নিট শোনো, তুমি বিক্রি করছো, বলে আমরা বাইক অনুযায়ী আমরা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি। ওরকম কথা বলতে নেই, এরকম বলতে হয়। অ্যাকচুয়ালি আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি আছে আর মিডিয়াম কোয়ালিটি আছে। সো আমাদের অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটার দাম 700 টাকা, এটা আমরা 450 টাকা বিক্রি হচ্ছে। যারা লাকি কাস্টমার, যারা লাকি 20 জন কাস্টমার, তাদেরকে এটা প্রোভাইড করা হবে। বোঝা গেল? এবার তোমাদের এইখানে কমিউনিকেশন করতে গেলে তোমাদের অনেকের প্রবলেম হয়। প্রথম যেটা সমস্যা হয়, তোমাদের কমিউনিকেশন করতে গিয়ে তোমাদের ফেয়ার কাজ করে, ভয় কাজ করে। আপনি কি গাড়ি করবেন? তোমাদের ভয়ের ব্যাপারটা থাকে। দেখো প্রথম কথা, যে কোনো সেলসম্যান, তো আমরা প্রত্যেকে হয় কেউ ডিরেক্ট নইলে কেউ ইনডিরেক্ট সেলসই করে। আর টিচার কি করে, নিজের টাইম আর ট্যালেন্টকে সেল করছে। কি করছে? আর ডক্টর কি করছে, নিজের টাইম আর ট্যালেন্টকে সেল করছে। কিছু মানুষ সার্ভিস সেল করে, কিছু লোক কি করে, আর ম্যাক্স টু ম্যাক্স মানুষ সার্ভিস সেল করে যারা প্রফেশনাল। আর যারা আনপ্রফেশনাল তারা কি করে, যারা সেলসের কাজ করে, যারা সেলসের কাজ করে, সেলস এক্সিকিউটিভ অফিসার বা সেলসম্যান, তারা কি করে, তারা একটাই কাজ করে, তারা ডিরেক্ট সেল করে। আমাদের এখানে অ্যাকচুয়ালি মার্কেটে একটাই কাজ, সেটা হচ্ছে সেলস। সেলস ছাড়া কোনো কাজ নেই। কিছু মানুষ আছে যারা প্রফেশনাল ইনডিরেক্টলি সেল করে, আর কিছু মানুষ আছে ডিরেক্ট সেল করে। ডিরেক্ট কোনগুলো, এই বোতলটার দাম 10 টাকা, এটা ডিরেক্ট সেল। আর কিছু মানুষ যারা প্রফেশনাল, তারা নিজের টাইম আর ট্যালেন্টকে একটা কোম্পানিকে বিক্রি করছে। তাই জন্য কোম্পানি কিন্তু এক মাসে 10K 15K প্রোভাইড করছে। বুঝতে পেরেছো? তোমাকে এখানে কি করতে হয়, আমি সেলসম্যান না, তোমার বিজনেস এটা। তুমি কাস্টমারদের সাথে কথা বলে অর্ডার ক্লোজ করবে, এটা তোমার মেইন কাজ। ওকে, বোঝা গেল? এটাই কমপ্লিট করবে, আর কোনো কাজ না। এবার এখানে তুমি কাজ করতে গেলে ভয় যেন না হয়। তুমি কি স্ক্যাম করছো, ফ্রড করছো, ভুলভাল প্রোডাক্ট দিলে রিটার্ন দাও না, তাহলে কি নাম্বার দিতে কোনো অসুবিধা নেই, কাস্টমারের বেস বানাও, ব্যাস কমপ্লিট। বুঝতে পেরেছো? ট্রেনিং পুরো বোঝা গেছে? এবার আমি তোমাকে আসল জায়গাটা এখানে দেখাবো, ল্যাপটপ তুমি বেরিয়ে যাও, দিয়ে আসো, ঠিক আছে? চলে যাবে, ফোন করে পৌঁছে গিয়ে ফোন করে